প্লিজ যতক্ষণ আমি প্রজেক্টটা শেয়ার করবো আপনাদের মনের মধ্যে যত রকম প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনারা ভেতরে রাখবেন, প্রশ্ন করবেন না, তাহলে কিন্তু কি হবে আমাদের টাইমটা বেড়ে যাবে, আপনার উত্তর দেওয়ার জন্য আমাদের টাইমটা বেড়ে যাবে। কিন্তু যদি আপনাদের যত রকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু নিজেদের খাতায় নোট করে রাখবেন। আমি প্রোগ্রাম শেষ করার ঠিক কিছুক্ষণ পরেই আপনারা প্রত্যেকটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আশা করি প্রত্যেকটা উত্তর দিয়ে দিতে পারবো। তবে এটুকু বলতে পারি যতক্ষণ প্রোগ্রাম চলবে তার মধ্যে আপনাদের কিন্তু মানে প্রশ্নের 95% জবাব পেয়ে যাবে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যতক্ষণ প্রোগ্রামটা শুনবেন ততক্ষণ কিন্তু প্রত্যেকেই মোবাইলটা যদি সাইলেন্ট করে রাখেন সবচেয়ে বেশি সুবিধে। তার মেন কারণ হচ্ছে হয়তো আপনার কোনো একটা ইম্পর্টেন্ট ফোন এসে হতে পারে, কিন্তু আপনার সাথে ইম্পর্টেন্ট হলো আপনার পাশের লোকের ইম্পর্টেন্ট না। আপনার মোবাইলটা যদি বেজে ওঠে তাহলে কিন্তু আপনার পাশের লোকের ডিস্টার্ব হতে পারে। হয়তো দেখা যেত ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো সেখান থেকে একটা নিজের জীবনটা তৈরি করার একটা জায়গা পেতে। তো ফ্রেন্ডস, আমি আজকে শুরু করছি আমাদের যেটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রথম যেটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দু রকমের মার্কেট আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। কিন্তু আমরা ট্র্যাডিশনাল মার্কেট যেটা হয়, ট্র্যাডিশনাল মার্কেট যেটা হবে সেই ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়, আমি উদাহরণস্বরূপ একটা জিনিস যদি বলি, ধরুন একটা সাবান যেটা আপনি এইখান থেকে এটা কোম্পানি টু কোম্পানি, এই কাস্টমার, এখানেও সি এখানেও সি, কোম্পানি টু কাস্টমার, আমি একটা সাবানের দাম ধরলাম, আপনি কিনতে গেছেন বাজারে 20 টাকা, ঠিক আছে। এবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং করার পর তার লাভ রাখবে। আমি ধরলাম কোম্পানির খরচ হচ্ছে 8 টাকা, সে 9 টাকা রেখেছে, তার মানে এখানে তার 9 টাকা, তার এটা হচ্ছে তার বিক্রির রেট। কিন্তু আপনি কিনছেন 20 টাকায়, কিসের জন্য? মাঝে কিছু মধ্যস্বত্বভোগী আছে, তারা এই টাকাটার মধ্যে থেকে লাভ নেয়। এই 20 টাকার মধ্যে কিন্তু তাদের নিজস্ব লাভটা আছে। আর সবচেয়ে বেশি লাভ করে এখানে যারা আছে, যারা মেরা সৌন্দর্যকে রাজ হ্যাঁ লাক্স বলে অ্যাডভার্টাইজ করে, কেউ বলে ঠান্ডা ঠান্ডা কুল কুল, কেউ বলে জিন্দেগি কা আরে নাম ইয়ে, এই ধরনের যারা এইটুকু ছোট ছোট ট্যাগলাইন গুলো দিয়ে যায় তারাই কিন্তু সবচেয়ে বেশি পয়সা নিয়ে যায় অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 9 টাকার জিনিসটা আপনি কিনছেন 20 টাকায়, তার মানে আপনি কিন্তু এখানেও কিন্তু কোম্পানি টু কোম্পানি, এখানে যখন আপনি কিনছেন 20 টাকায় কোনো ডিসকাউন্ট পান না, যদিও কেউ দেয় 1 টাকা ডিসকাউন্ট দেবে, কিন্তু আমরা একটা কাস্টমারের সংজ্ঞা হিসেবে বলি কষ্টে কষ্টে সারা জীবন মরে যে সেই হচ্ছে কাস্টমার। 25 টাকাও যদি পেঁয়াজ হয় সেটাও তাকে কিনতে হয়, আবার 50 টাকা পেঁয়াজ হলেও তাকে কিনতে হবে, কারণ আমরা কাস্টমার আমাদেরকে। কিন্তু ডাইরেক্ট সেলিং এর গল্পটা অন্য জায়গায়। ডাইরেক্ট সেলিং হচ্ছে এখানেও কিন্তু সি টু সি, C2 মানে এখানে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইউনিট, এখানে হচ্ছে কাস্টমার। মজাটা কি দেখুন, এখানে যেমন 9 টাকা নিচ্ছিল কোম্পানি, হয়তো এখানে 9 টাকার জায়গায় 10 টাকা রেখেছে। ওকে, কেন রেখেছে সেটা নিশ্চয়ই আপনাকে বলতে পারবো, 10 টাকা রেখেছে। কিন্তু কোম্পানি এখানে হয়তো এই সামানটাই এখানে কোম্পানি আপনাকে দিচ্ছে 18 টাকায়, তার মানে আপনাকে ডিসকাউন্টে দিচ্ছে। প্রথম যেটা আমাদের প্রথম প্রফিট হচ্ছে আমরা একটা ডিপি প্রাইসে পাই, আর মাঝে এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই এবং কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো অ্যাম্বাসেডর নেই। এখানে আমরাই অ্যাম্বাসেডর, এখানে আমরাই ডিস্ট্রিবিউটর। অতএব এই মাঝের যে অংশের যে টাকাটা, এই যে 10 টাকা থেকে 18 টাকা মানে 8 টাকা, এই 8 টাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে ভাগ হয়ে যাবে। সেটা কেউ 10 পয়সাও পেতে পারে, কেউ 20 পয়সাও পেতে পারে, কেউ 50 পয়সাও পেতে পারে। তার মানে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে আপনার খরচ সারা জীবন খরচই হয়ে যাবে, এখানে কিন্তু আপনার একটা ইনকাম করার জায়গা আছে। এইটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং এর মজা। এটা কিন্তু ডাইরেক্ট সেলিং। আমরা কিন্তু ভুল করি কি, ডাইরেক্ট সেলিং এর সঙ্গে একটা জিনিস আমরা মাঝে মাঝে অনেক কোম্পানির দেখবেন, সেটা সব কোম্পানির আছে, এই সিস্টেমটাকে দেখে আমরা কিন্তু গুলিয়ে ফেলি। এই সিস্টেমটাকে দেখার সঙ্গে সঙ্গে আমরা অন্য কোম্পানির সঙ্গে আমরা এটাকে কম্পেয়ার করে ফেলি, কারণ এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে পে আউট দেওয়ার সিস্টেমটা। দিস ইজ নেটওয়ার্ক। আমরা যদি সত্যি কথা বলি যে আমরা যেমন বলি আমরা নেটওয়ার্ক করছি, নেটওয়ার্কের মারফতে ব্যবসা করছি, ওটাও যেমন ঠিক কথা, কিন্তু অরিজিনাল আমরা করছি কিন্তু ডাইরেক্ট সেলিং। আমরা ডাইরেক্ট সেলিং করছি, পে আউটের সিস্টেমটা এইটা। এই জন্যই আমরা অনেক সময় আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, এই ধরনের জিনিসটা
ভুলে যাবে। এবং অনেকে এই জিনিসটা দেখে বলবে এটা চেন মার্কেটিং, অনেকে বলবে এটা চেন মার্কেটিং। আমি অস্বীকার করার কোনো জায়গা নেই, অবশ্যই চেন, চেন ছাড়া কোনো জিনিস হয় না। চেন যেমন আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, প্রত্যেকের নাম আলাদা কিন্তু টাইটেল এক, ওই শিকড়টা কিন্তু আপনার ওই টাইটেল নেই। তার মানে চেন ছাড়া আপনিও যেমন আসেননি, চেন ছাড়া পৃথিবীতে কোনো জিনিসই হয় না। তার মানে আমরা ওই জিনিসটাকে ওখানে নিতে পারছি কিন্তু এখানে নিতে পারছি না। এই হচ্ছে আমাদের, নিশ্চয়ই আমি একটা জিনিস বোঝাতে পেরেছি, হোয়াট ইজ ট্র্যাডিশনাল মার্কেট এন্ড হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং। উই আর ডাইরেক্ট সেলার। এবার আপনাকে যেটা নিয়ে আমি যে প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে কোম্পানি নিয়ে আছি সেটা হচ্ছে ডি 2016 সালের 15ই আগস্ট আমাদের কোম্পানি জন্ম হয়েছিল কোথায় না সুরাট। নিশ্চয়ই সবাই জানেন সুরাট হচ্ছে গুজরাটের সুরাটে আমাদের এই কোম্পানি জন্ম হয়েছিল 2016 সালের 15ই আগস্ট। তখন এই কোম্পানির নাম ছিল DBPL, ডাইরেক্ট বাজার প্রাইভেট লিমিটেড। বাট আমরা যখন প্রথম এসেছিলাম তখনই কিন্তু আমরা ইন্টারন্যাশনালি কাজ করার জন্য আমাদের মোটিভটা ছিল, আমাদের মোটো ছিল আমরা যেন ইন্টারন্যাশনালি কাজ করতে পারি। 2016 সালে এসেছি ঠিকই, কিন্তু আমরা তখনই আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা যেন ইন্টারন্যাশনাল কাজ করতে পারি। আমাদের এই ভারতবর্ষে কোনো কিছু যদি আমরা ডাইরেক্ট সেলিং এর জন্য করতে চাই 2016 সাল থেকেই কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং এর কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা আছে, এই কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আন্ডারে কিন্তু আমাদেরকে সমস্ত কিছু করতে হয়। কারণ 2016 আগে পর্যন্ত আমাদের কোনো কিছু ছিল না, ডাইরেক্ট সেলিং এর উপর কোনো গাইডলাইন ছিল না সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন কিন্তু এসেছে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যত ব্যাংক আছে, ব্যাংকের সবচেয়ে মাথায় কে আছে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের মাথায় কে আছে? আইআরডিএ। যত শেয়ার মার্কেটে যত আছে তাদের উপর কে আছে? নিফটি, নাহলে সেবি। তেমনি আমাদের ডাইরেক্ট সেলিং এর উপরে এতদিন বহুত কোম্পানি এসেছে গেছে, কিন্তু কেউ কোনো গাইডলাইন্স মেনে কিন্তু কাজ করেনি। আজ 2016 সালে কিন্তু গাইডলাইন্স এসেছে এবং 2016 সালে আমাদের ইন্ডিয়াতে কাজ করার জন্য যা যা সার্টিফিকেট দরকার, যা যা প্যারামিটার দরকার, সেগুলো কিন্তু 2016 সালে আমরা প্যারামিটারগুলো পেয়ে গেছিলাম। কিন্তু আমরা বিদেশে যেহেতু কাজ করব সেই জন্য কিন্তু আমরা তখনই অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমরা যেন কাজ করতে পারি। কিন্তু এত সহজে দুটো প্যারামিটার পাওয়া যায় না। দুটো প্যারামিটার হচ্ছে, একটা হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট, আর একটা হচ্ছে হালাল। আমি এই দুটো, হু যেটা জানেন এটা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর কোন প্রোডাক্ট এদিক থেকে ওদিকে যেতে গেলে, একটা দেশ থেকে অন্য দেশে যেতে গেলে পৃথিবীর যে কোনো আগে কিন্তু হুর সার্টিফাইড দরকার, হুর প্যারামিটারটা চেঞ্জ করতে মানে আগে ক্রস করতে হবে। 2 নম্বর হচ্ছে হালাল। হালাল এমন একটা সার্টিফিকেট, এটা মেইনলি কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশ আছে, মানে যেটা মিডল ইস্ট কান্ট্রি আছে, সেখানে যদি আমাদের কোনো প্রোডাক্ট আমরা বেচতে যাওয়ার চেষ্টা করি বা আমরা কোনো প্রোডাক্ট রেকমেন্ড করতে যাই, তখন কিন্তু ওদের এই প্যারামিটারটা আমাদের কিন্তু ক্রস করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি হু এবং হালাল এই দুটো সার্টিফিকেট মাস্ট আমাদের জন্য। কিন্তু আমরা 2016 সালে যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, ওরা 3 বছর ধরে আমাদেরকে টোটাল ভেরিফাই করেছে আমাদের প্রোডাক্টের গুণগত মান, আমাদের প্রাইস, আমাদের রেজাল্ট, আমাদের অথেন্টিসিটি, আমাদের এথিক্স। টোটাল প্যারামিটারটা করার পরে কিন্তু আমাদের 2019 সালে, খুশির সঙ্গে বলছি, 2019 এর আগস্ট মাসে আসার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু DBIL অর্থাৎ ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড হিসেবে পরিগণিত হয়েছি। তার মানে এতদিন আমরা 2016 সাল পর্যন্ত আমরা 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা DBPL ছিলাম। 2019 সালে আসার সঙ্গে সঙ্গে কিন্তু DBIL হয়ে গেছি। এই হচ্ছে আমাদের কোম্পানির একটা ব্যাকগ্রাউন্ড। এবং আমরা কোম্পানি কেন DBPL থেকে কেন DBIL হলাম, কিসের জন্য লিমিটেড কোম্পানি হলাম, নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর যেটা আমাদের 2016 সালে এই কোম্পানির জন্মটা হলো কিসের জন্য, নিশ্চয়ই একটা কারণ ছিল। সবচেয়ে মজার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে 2016 সালে সবচেয়ে বড় যেটা কাজ হয়েছিল, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে নোটবন্দি বা ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে যেটা প্রবলেম হয়েছিল, আমাদের অর্থের মানে নগদ টাকা কম পড়ে গেছিল। কিন্তু সেই নগদ টাকাটা এই করার জন্য কিন্তু আমাদের মোদিজি, তখন আমাদের প্রধানমন্ত্রী, এখনো যিনি আছেন, তখন তিনি একটা কথাই বারবার বলেছিলেন, ডিজিটাল ইন্ডিয়া আমাদের করতে হবে। ডিজিটাল ইন্ডিয়া এন্ড ক্যাশলেস ইন্ডিয়া, এই দুটো কথা কিন্তু, ক্যাশলেস ইন্ডিয়া, এই দুটো কথা কিন্তু বারবার বলেছিলেন যে
ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড ক্যাশলেস ইন্ডিয়া। তার বিশেষ কারণ হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মানে আপনি আপনার মোবাইল মারফত বা আপনার ল্যাপটপ মারফত বা অনলাইনে আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন এবং সেই কাজটার জন্য আপনার টাইম ওয়েস্ট হবে না বাইরে কোথাও যাওয়ার জন্য। 2 নম্বর যেটা ক্যাশলেস ইন্ডিয়া মানে আপনার পকেটে খুব মানে নগদ টাকার দরকার নেই, আপনি প্লাস্টিক যে কার্ডটা আপনার পকেটে থাকে যেটা এটিএম কার্ড বলি বা ডেবিট কার্ড বলি বা ক্রেডিট কার্ড বলি, আপনি যেখানে স্ক্র্যাচ করবেন সেখান থেকে আপনার এই কাজটা হয়ে যাবে। তার জন্য আপনার আলাদা কোনো টাইমিংসের দরকার নেই, পকেটে পয়সা নিয়ে ঘোরার দরকার নেই। কিন্তু এটা মুখে বলা সহজ, কাজে করা অনেক টাফ। কারণ আমাদের 130 কোটি দেশ, 140 কোটি দেশ, এদের প্রত্যেককে যদি আমরা এই অনলাইনে নিয়ে আসতে যাই তাহলে কিন্তু শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয়। কারণ সেই জন্য তখন মোদী সরকার বলে বিভিন্ন কোম্পানিকে বলেছিল যে আপনারাও আসুন, এগিয়ে আসুন। তখনই কিন্তু আমাদের ডিবিপিএল এসেছিল, যেটা আজকে আমি ডিবিআইএল আমরা আছি, ডিবিআইএল আমরা আপনারা যখনই এই আমাদের সঙ্গে আসবেন এই ডিবিআইএল অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিলেন। এরপরে আমরাও কিন্তু অনলাইন সেক্টরটাকে নিয়ে প্রথম কাজ শুরু করেছি এবং আমরা শুধু অনলাইন তো মানুষকে অনলাইন বুঝিয়ে লাভ নেই, মানুষকে যদি সেখান থেকে একটা ইনকামের জায়গা আমরা করে দিতে পারি তাহলে কিন্তু আমরা একটা জায়গায় সেই মানুষকে ইন্টারেস্ট গ্রো করতে পারি, সেই মানুষের মনের মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে পারি। সেই জন্য কিন্তু ডিবিআইএল এর জন্ম। আমাদের প্রথম কাজ কি? আমাদের ফার্স্ট যেটা কাজ, আমরা 3টে ভাগে আমাদের কাজটাকে ভাগ করেছি। ফার্স্ট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস। ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে সার্ভিস। এতদিন আপনাদেরকে প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি, এতদিন আপনারা আপনাদের নিজেদের মোবাইলটা কিভাবে রিচার্জ করতেন? কেউ বলবেন আমরা গুগল পেতে করি, কেউ বলবেন আমরা ফোন পেতে করি। আচ্ছা, আশ্চর্য, এটা বেশি দিন হয়নি, 3 থেকে 4 বছর বা 5 বছর বা 6 বছর হয়েছে আপনারা অনলাইনে করছেন। কিন্তু তার আগে কি করতেন? আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা বলুন ঠিক আছে আমরা কোনো রিচার্জ কাউন্টারে যেতাম। ইয়েস, রিচার্জ কাউন্টারে যেতেন, সেই রিচার্জ কাউন্টারে একটা ইনকাম ছিল, সেই কাউন্টারে নিশ্চয়ই একটা ইনকাম ছিল। 100 টাকা রিচার্জ করলে হয়তো বিশাল কিছু নয়, কিন্তু 2.5 টাকা হলেও সে পেত, না সে কিসের জন্য আপনাকে রিচার্জ করে দেবে? তাহলে এই 2.5 টাকা রিচার্জ পাওয়ার জন্য সেই মানুষটা কিন্তু একটা কাউন্টার বলে বসেছিল। আজকে আপনি যখনই এই ডিবিআইএল আমাদের এটা ডাউনলোড করবেন, এটা কিন্তু আপনি সারা জীবনের জন্য আপনি একটা এমন একটা অ্যাপস পেলেন যেটা আপনার মোবাইল নাম্বারটা কনভার্টেড টু কম্বো লাফু সিম। আপনারা নিশ্চয়ই লাফু সিমের গল্প শুনেছেন, কি না ইজি রিচার্জ যেটাকে বলা হয়, যে আপনি বাড়ি থেকে বলেন এই আমার 200 টাকা ভরে দেবো, সে কিন্তু ওখান থেকে বসে আপনার এখানে 200 টাকা ভরে দিত, কিন্তু সেই সিমটাকে তাকে কনভার্ট করতে হতো লাফু সিমে। আমাদের কিন্তু কোম্পানি এর জন্য এক্সট্রা কোনো পয়সা দিচ্ছে না, আপনার এখানে কম্বো লাফু সিমে চলে যাচ্ছে। নট অনলি ইয়োর ফোন, শুধু আপনার ফোন নয়, ভারতবর্ষের যে কোনো নেটওয়ার্কে যে কোনো ফোন আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন। এবং রিচার্জ করে মজাটা দেখুন, আপনি অন্যান্য অনলাইনে করলে কিন্তু কোনো কমিশন পান না, মাঝে মাঝে হয়তো আপনাকে গিফট দেবে। আমাদের এখানে কিন্তু ইনস্ট্যান্ট প্রত্যেকটা রিচার্জের ক্ষেত্রে নট অনলি ইয়োর ফোন, শুধু আপনার ফোন না, ভারতবর্ষের যে কোনো নেটওয়ার্কের ফোন আপনি করবেন, সেই নেটওয়ার্ক সেই রিচার্জ কাউন্টারকে যে পয়সাটা যে কমিশনটা দিত সেই কমিশনটা কিন্তু আপনি এখান থেকে আর্ন করবেন ইনস্ট্যান্ট। ওই পরে আসবে সেরকম কোনো গল্প নেই, ইনস্ট্যান্ট। তার মানে আমি ধরুন আপনার বিএসএনএল মোবাইল, আপনার মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনি কি করলেন, 200 টাকা ভরলেন। একটা খুশির খবর দিই, এতদিন আপনি 200 টাকার জন্য সেই মানুষটাকে 200 টাকাই দিতেন, কিন্তু আজ থেকে আপনি যেদিন থেকে আমাদের সঙ্গে আসবেন সেদিন থেকে আর 200 টাকা আপনার এখান থেকে ওয়ালেট থেকে কাটবে না। আপনার কাছ থেকে হয়তো 194 টাকা কাটতে পারে বা 195 টাকা, 4 টাকা বা 5 টাকা বাঁচলে খুব একটা কম নয়। কিন্তু আপনার নিশ্চয়ই আপনার 4 টাকা বাঁচলে আপনারা খুশি হবেন কিনা? নিশ্চয়ই খুশি হবেন। 1 টাকা পড়ে থাকলেও আমরা কিন্তু ফেলে দিই না, 1 টাকাটা উড়িয়ে নিয়ে আসি, কারণ 1 টাকা রায়গুলোতে বের হয়, সেটাই আমাদের জানা আছে। তাহলে মোবাইল রিচার্জের ক্ষেত্রে এই আপনি করলেন। এবার যদি বলেন আমার তো পোস্টপেড, এটা প্রিপেড এর ক্ষেত্রে পোস্টপেড আপনি এখান থেকে পেমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। 2 নম্বর যেটা, ম্যাক্সিমাম বাড়িতে টিভি আছে এবং টিভি অনেক বাড়িতে চলে ডিটিএইচ এ ডাইরেক্ট। এটা ডিটিএইচ নিশ্চয়ই জানেন, ডিশ টিভি যেটাকে আমরা বলি, এতে বিভিন্ন কোম্পানি আছে। আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করুন, আপনি একটা ইনস্ট্যান্ট কমিশন পাবেন। অন্যান্য জায়গা থেকে কিন্তু রিচার্জ করলে কোনো কমিশন পান না, এখান থেকে ইনস্ট্যান্ট একটা কমিশন পাবেন। নট অনলি ইয়োর, আপনি বাড়ির আশেপাশে সবার দেখুন। তার মানে আপনার পকেটে আপনার কোনো দোকান খুলতে হলো না, আপনার কোনো এক্সট্রা কোনো খরচ হলো না, আপনি কিন্তু বাড়ি থেকে সমস্ত কাজ করছেন এবং ছোট করে একটা ইনকাম করতে পারছেন। যেমন ডিটিএইচ নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এরপর আছে ডিএমটি, ডোমেস্টিক মানি ট্রান্সফার, এটা সবাই জানেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি আপনার মোবাইল মারফত অন্যকে মানি ট্রান্সফার করতে পারেন। 4 নম্বর ডাটা কার্ড,
ডাটা কার্ড রিচার্জ, এছাড়া আপনাদের যত রকম ইউটিলিটি বিল আছে, যত রকম ইউটিলিটি বিল আছে, তার মানে একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের ইলেকট্রিক বিল, আপনাদের ইন্স্যুরেন্স বিল, আপনাদের বাকি যত রকমের গ্যাসের বিল যা যা আছে আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তার জন্য হয়তো কোনো কমিশন পাবেন না, ঠিক কথায়, কিন্তু আপনাদের টাইমটা বাঁচবে, বাড়ি থেকে বসেই আপনারা এই কাজটা করতে পারবেন এবং এত ইজি প্রসেস। এটা কিন্তু সত্যি কথা বলতে কি, একটা যে মোবাইল চালাতে জানে সে কিন্তু এটা করতে পারবে। মোবাইল চালানোটা এখন কিন্তু একটা বাচ্চা ছেলে, 3 বছরের ছেলেও মোবাইল চালাতে পারে, তারপরে সেই ছেলেটাও কিন্তু এখান থেকে এটা করতে পারে আরামসে। তার এটা শেখাটা কোনো ব্যাপার নয়। কেউ যদি বলে যে আমি তো পড়াশোনা জানি না, তাহলে আমি বলবো পড়াশোনা এখানে দরকার নেই, এখানে শুধু মানসিকতা তৈরি করতে হবে কিভাবে কাজটা করবো। কারণ আপনি যদি না করেন আপনি পিছিয়ে যাবেন, দেশ কিন্তু এগিয়ে যাবে। তাহলে এছাড়া আপনার এখান থেকে ট্রেন বুকিংটা বাদ দিয়ে বাকি সমস্ত বুকিং আপনি এখান থেকে করতে পারবেন। তার মানে আপনি একটা সাইবার ক্যাফে আপনার পকেটে নিয়ে ঘুরছেন। নিশ্চয়ই বোঝাতে পেরেছি সার্ভিসটা আমাদের এটা কিন্তু সারা জীবনের জন্য আমরা ফ্রি পেলেন। এরপরে বলি আমরা প্রোডাক্ট। দেখুন, প্রোডাক্ট ছাড়া আমরা কি, আমি প্রথমে বলেছিলাম আমরা উই আর ডাইরেক্ট সেলার, আমাদের প্রোডাক্ট ছাড়া কোনো গল্প হয় না। প্রোডাক্টটাকে আমরা যদি, এবং সেই প্রোডাক্ট হুইচ আর আপনার বাড়িতে যেটা প্রয়োজন আছে এবং যেটা কনজিউম করা যায়, যেটাকে আপনি আপনাকে কেউ স্বপ্ন দেখালো যে আপনি 10,000 টাকা দিন, আপনার জন্য হোটেল বুকিং করে রেখেছি, আপনি ঘুরতে যাবেন, এটা কিন্তু কোনো ডাইরেক্ট সেলিং এর কোনো প্রোডাক্ট নয়। এই ভুল বুঝিয়ে এই সিস্টেমটা, ওই 3 দাঁড়ির সিস্টেমটা দেখেই কিন্তু মানুষকে ভুল বোঝানো হয়েছে। ডাইরেক্ট সেলিং মানে আপনার প্রয়োজনীয়তা যে আছে, বাণিজ্য প্রয়োজনে যেটা আছে, সেই প্রোডাক্টটা নিয়েই কিন্তু কাজ করতে হবে। সেই প্রোডাক্টটা আপনি যেটা বাজারে কিনতেন, শুধু আপনার ভিউটাকে ওখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসুন। আপনি বাজারে কিনলেও যে দামে পেতেন এখানেও সে দামেই পাবেন, কিন্তু ওখানেও আপনার খরচ হতো, এখান থেকে ছোট্ট 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 করে একটা ইনকাম হবে। আমাদের প্রথম যেটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে হেলথ প্রোডাক্ট। প্রথম যেটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে হেলথ প্রোডাক্ট। হেলথ প্রোডাক্ট আমরা সবাই জানি, আমাদের শরীর শুধু নিজেদেরকে বেঁচে থাকার জন্য 3টে জিনিস খুব দরকার। 2টো জিনিস তো আমরা এমনি পাই, একটা হচ্ছে জল আর একটা শ্বাস প্রশ্বাস। কিন্তু শরীরটাকে দাঁড় করিয়ে রাখার জন্য 3টে জিনিস মাস্ট লাগবে। একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট। ভিটামিন, প্রোটিন আমরা প্রত্যেকেই জানি ভিটামিন প্রোটিন কোথায় পাওয়া যায়, আবার অনেকে জানি না, কিন্তু আমরা জেনেও আমরা করি না, খাই না। আর কার্বোহাইড্রেট আপনি মুড়ি খান, বিস্কুট খান, যেখানে ফাইবার যুক্ত খাবার আছে সেগুলো খান, সেখান থেকে কিন্তু কার্বোহাইড্রেট আপনি নিতে পারবেন। কিন্তু ভিটামিন আমরা সবাই জানি প্রচন্ড পরিমাণ ভিটামিন আছে কিসে না, আপনার গাজরে প্রচন্ড পরিমাণ ভিটামিন আছে, বিটে প্রচন্ড পরিমাণ ভিটামিন আছে, আমলকিতে, পালং শাকে, কুমড়োতে, লাল আলু বা রাঙা আলু বা যেটা মিষ্টি আলু বলা হয়, এই ধরনের জিনিসগুলো প্রচন্ড পরিমাণ ভিটামিন আছে। কিন্তু আমরা কি রোজ খাই? নিশ্চয়ই খাই না, কারণ আমরা প্রত্যেক সময় সবসময় পেয়ে উঠি না, এবং এক একটা সিজনের ব্যাপার আছে, সেই সিজনের জন্য। কিন্তু আজকে আমরা জানি যে এই ভিটামিনের অভাবের জন্য কিন্তু প্রত্যেকটা রোগ আমাদের হয়। কারণ ভিটামিনের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কিন্তু ভিটামিনের ফার্স্ট যেটা প্রথম কাজ সেটা হচ্ছে ব্লাডে অক্সিজেন সাপ্লাই করা। ভিটামিন যদি আপনার ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু অক্সিজেন সাপ্লাই করতে কমে যাবে, তাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। আমি একটু আগে আপনাদের সবাইকে বলছিলাম যে আমাদের শরীর যদি চলমান হতে হয় তাহলে কিন্তু আমাদের চালায় কে? ব্রেন। আর যদি আমাদেরকে শরীরের মেন যেটা রোগ যদি চালায় কে, সেটা হচ্ছে পেট। আমাদের পেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ সবল, মন যদি শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, মন সুস্থ থাকে, সব সুস্থ থাকবে। তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ। আমরা ভিটামিনের যে জিনিসগুলো বললাম, এবার আপনি বলবেন তাহলে তো আমি গাজর খেতে পারি, আমি তো বিট খেতে, হ্যাঁ ম্যাডাম অবশ্যই খেতে পারেন। কিন্তু একটা জিনিস বলি, আপনি কি আপনার শরীরের প্রয়োজনীয়তার জন্য 2 কেজি গাজর পার ডে খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন। 2 কেজি বিট খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। কিন্তু ওই 2 কেজি গাজর, ওই 2 কেজি বিট, ওর যে নির্যাসটা, ওর যে অ্যাবস্ট্রাক্টটা যদি বের করে আপনাকে একটা ছোট্ট প্রোডাক্টের মতো তৈরি করে দিই, নিশ্চয়ই আপনি রেগুলার নিতে পারবেন। কারণ এই প্রোডাক্টটা কোনো সিজনের ব্যাপার নেই, সবসময় আমরা অ্যাভেলেবল করতে পারি। এবং এটাই কিন্তু সাপ্লিমেন্ট, আমাদের কিন্তু এখানে কোনো ওষুধ নয়, এখানে কিন্তু কোনো কেমিক্যাল দিয়ে নেই, টোটালটাই গাছগাছড়া এবং হার্বাল প্রোডাক্ট, এবং এটাই হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। আমরা এখানে কিন্তু অ্যাজ এ ভিটামিন, প্রথম কোনো কোম্পানি, এতদিন পর্যন্ত অনেক কোম্পানি ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন সি কে আইপিএল ফর্মে নিয়ে আসতে পেরেছিল। আমাদের কোম্পানি প্রথম যে কোম্পানি, যে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যার জন্য বেশি সবচেয়ে রোগ হয়, সেই বি কমপ্লেক্সটাকে এখানে নিয়ে আসতে পেরেছে।
এতই আমাদের গ্যারান্টেড প্রোডাক্ট। আমাদের ভিটামিনের উপর যে সাপ্লিমেন্টটি আছে সেটার নাম হচ্ছে টোটাল। ঠিক আছে, এরপরে যে প্রোডাক্টটা যেটা আছে এটা কিন্তু কোনো ওষুধ নয়, এটা পাউচ আকারে আছে, 30টি পাউচ আছে 30 দিনের জন্য। এরপরে যেটা প্রোডাক্ট আছে, আমি প্রথম কি বলেছিলাম, প্রথম আমাদের কি লাগে ভিটামিন, তারপরে কি লাগে না প্রোটিন। প্রোটিন এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সক্ষমতাটাকে বাড়ায়, ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায়। আপনার প্রথম প্রোটিনের জন্য কি কি লাগে, এখানে কিন্তু আপনাদেরই পরিচিত অনেকগুলো জিনিস দেওয়া আছে। দুটো জিনিস তো মাছ সবার বাড়িতেই থাকে, একটা হচ্ছে জিঞ্জার মানে আদা। প্রত্যেকের বাড়িতে আদা আছে, কিন্তু আমরা আদাটাকে যেভাবে খাই মানে রান্না করার পর তার আসল গুণটা কিন্তু বেরিয়ে যায়। কিন্তু আদা যদি কাঁচা খাওয়া যায় প্রচন্ড পরিমাণ প্রোটিন আসে শরীরে, কিন্তু আমরা সেটা খেয়ে উঠতে পারি না। 2 নম্বর যেটা মোরিঙ্গা, আপনারা কি জানেন মোরিঙ্গা কি? অনেকের বাড়িতে আশেপাশে আছে, কিন্তু মোরিঙ্গা যেহেতু আমি এমন ইংলিশ মানে একটা ওয়ার্ড বলছি তাদের মোরিঙ্গা, কিন্তু সাজনা ডাঁটা তো প্রত্যেকের বাড়িতে আছে, বা আপনার বাড়ির আশেপাশে প্রত্যেকের কাছে আছে। সাজনা ডাঁটা মানে যেটা বলি সাজনা পাতা, সাজনা গাছের ফুল এবং সাজনা গাছের যে ছাল হয় সেটাতেও প্রচন্ড পরিমাণ প্রোটিন আছে। আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, এই আমাদের সুপার বলে যে প্রোডাক্টটা আছে এতে আরেকটা জিনিস দেওয়া আছে, যেটার নাম হচ্ছে স্পিরুলিনা বা স্পাইরুলিনা। স্পিরুলিনা বা স্পাইরুলিনা, স্পিরুলিনা। এটা কিন্তু আমাদের এই দূষিত সমাজে পাওয়া যায় না, দূষিত পৃথিবীর উপরিভাগে পাওয়া যায় না। এটা মেনলি পাওয়া যায় সমুদ্রের গভীর তলাতে। এটাকে আবিষ্কার করলো কিভাবে? দেখেছে যে সামুদ্রিক কচ্ছপরা 200 থেকে 250 বছর কিভাবে বেঁচে থাকে। বিজ্ঞানীরা ওই সামুদ্রিক কচ্ছপদের সঙ্গে ওদের সঙ্গে ডুবকি লাগালো, নিচে যে দেখলো 2 থেকে 3 কিলোমিটার নিচে যে পাথর নুড়ি বালি আছে, তারপর এক ধরনের শৈবাল জন্মায়, এক ধরনের শ্যাওলা হয়। সেই শৈবালটাকে তুলে নিয়ে এসে যখন পরীক্ষা করে দেখলো, ওটা কিন্তু ওই কচ্ছপরা খায়, এবং ওটাকে যখন তুলে নিয়ে এসে দেখলো যে ওর থেকে ভালো, ওর থেকে স্ট্যান্ডার্ড প্রোটিন আর কিছুতে নেই, ওর থেকে আর বেশি প্রোটিন কিছুতে পাওয়া যায়। এই জন্যই আপনাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যারা অ্যাস্ট্রোনট, যারা মহাকাশে যায়, তারা কি করে? যারা মহাকাশে যায় তারা কিন্তু যদি শুধু 6 মাসের জন্য তোরা চলে যায়, যদি ধরুন ওই 6 মাসের জন্য খাবারই নিয়ে যায়, ভিটামিন প্রোটিন আলাদা আলাদা খাবার নিয়ে যায়, তাহলে কিন্তু মহাকাশ যানটাই করতে পারবে। ওরা কি করে? ভিটামিনের একটা সুপার ফুড ক্যাপসুল তৈরি করে নিল, স্পিরুলিনার একটা ক্যাপসুল তৈরি করে নিল, আর কার্বোহাইড্রেটসের জন্য কিছু ফ্রুটস, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে যায়। তার মানে ওদের টোটাল ব্যাপারটা কিন্তু ভিটামিন এবং প্রোটিনটা কিন্তু ক্যাপসুল ফর্মে নিয়ে চলে এসছে। এটা কিন্তু কোনো ওষুধ নয়, বারবার হচ্ছে এগুলোকে বলা সুপার ফুড বা সুপার মানে সাপ্লিমেন্ট। এবার অনেকের মধ্যে এই ধারণাটা আছে, আচ্ছা আমার তো কোনো রোগ নেই, আমি কেন খাবো? আচ্ছা একটা জিনিস নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, ছোটবেলা যারা একটু বয়স আছে প্রত্যেকে কিন্তু বাঁ হাত বা ডান হাতে একটা দেখবেন গোল গোল দাগ দেওয়া আছে, সেটাকে বলা হয় টিকা। আর যাদের এখন ইয়ং যারা আছে তাদের ছোটবেলায় যে তার বাবাকে জিজ্ঞেস করে ছোটবেলায় ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মেন কারণ এই ভ্যাকসিন বা টিকা এইটা দেওয়া হয়েছে কিসের জন্য? যাতে আপনার এই রোগগুলো না আসে। তার মানে আমাদের যে ভয়ানক রোগগুলো আছে সেগুলো যেন না আসে, সেজন্যই দেওয়া হয়েছিল। তার মানে আপনাকে আগে থেকে প্রোটেকশনে আসে। আমাদের কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাই আগে থেকে প্রোটেকশন নেওয়ার জন্যই দেওয়া আছে। 1 2 নম্বর, যাদের হয়তো সুগার এসে গেছে, যাদের হয়তো প্রেশার এসে গেছে, যাদের হয়তো কোলেস্টেরল এসে গেছে, যাদের হয়তো থাইরয়েড এসে গেছে, তাদের থাইরয়েড বা এগুলো কমানোর জন্য কি করা হয়? নিশ্চয়ই সবাই ওষুধ খায়। সেই ওষুধটা কোথায় খায়? অ্যালোপ্যাথি খায়। অ্যালোপ্যাথিকে প্রত্যেকটাতে সাইড এফেক্ট আছে, এবং ওই অ্যালোপ্যাথি কি করে? নিশ্চয়ই সেগুলোকে সারিয়ে দেয় না। কোনো ডাক্তার যদি বলে আমি ক্যান্সার ভালো করতে, তার থেকে আর মিথ্যাবাদী কেউ হয় না। কোনো ডাক্তার যদি বলে সুগার ভালো করতে, তার থেকে মিথ্যাবাদী আর কেউ হয় না। হ্যাঁ, ইয়েস, কি করে? একটা জায়গায় স্টেবল করে দেওয়া হয়। সেই স্টেবলটা করার পর্যন্ত কিন্তু ওদের কাজ। আমাদেরও কিন্তু এই যে প্রোডাক্টগুলো আছে, যেমন ওই রোগগুলো আসতে দেবে না 1, 2 নম্বর ওই রোগগুলো যদি হয়ে থাকে তাকে একটা স্টেবল জায়গায় আনবে। অ্যালোপ্যাথিক আর আয়ুর্বেদিকের তফাৎটা কোথায়? আয়ুর্বেদিক কোনো সাইড এফেক্ট নেই, নো কেমিক্যাল, ওদের কেমিক্যাল আছে, ও সাইড এফেক্ট আছে। বোঝাতে পেরেছি? এই ধরনের আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। আরেকটা প্রোডাক্টের নাম না বললেই নয়, সেটা হচ্ছে ননি। এই ননি যে প্রোডাক্ট, আপনারা অনেকেই নাম শুনেছেন, বিভিন্ন কোম্পানির কিন্তু ননি আছে। এটা কিন্তু একটা ফল, সিট্রোফোলিয়া বলে একটা ফল আছে। এই ফলটা না কাঁচায় খাওয়া যায় না পাকায় খাওয়া যায়।
না কাঁচাতে খেতে পারবেন না পাকাতে খেতে পারবেন। এর একমাত্র নির্যাস যেটা রস সেইটাকে পিউরিফাই করে যদি আপনি আপনার বডি মানে ভেতরে নিতে পারেন, পৃথিবীর অমৃত বলা হয় মনির রসকে। পৃথিবীর এখন বর্তমানে কারণ 200-রও বেশি রোগের উপকার এখানে আছে। এটা কিন্তু বারবার বলছি, কোনো অন্য কোনো মিক্সড কিছু নয়, এগুলো সুপারফুড প্রত্যেকটা। মনি, এরপর আমাদের আছে তুলসী, এই ধরনের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। এগুলো তো গেল জেনারেল প্রোডাক্ট যেগুলো আমাদের মাস্ট লাগবে। এরপরে বলি কারো হয়তো খুব সুগার আছে, হয়তো তাকে দিতে হচ্ছে ইনসুলিন দিতে হয়, তার জন্য আমাদের প্রোডাক্ট আছে ডায়াকেয়ার। কারো হজমের প্রচন্ড প্রবলেম, তার জন্য আমাদের আছে ডাইজেস্ট কেয়ার। কারো নার্ভের প্রবলেম, তার জন্য আমাদের সিব্যাকথ্রন আছে। সিব্যাকথ্রন আমি একটু যখন আলোচনা হচ্ছে আমি কথাটা বলে দিই, সিব্যাকথ্রন কোথায় পাওয়া যায়? লাদাখ। নিশ্চয় আমরা লাদাখের নাম শুনেছি। লাদাখে এক ধরনের ছোট্ট ছোট্ট ফল হয় যেটাকে সিব্যাকথ্রন বলা হয়। ওইটা এমন একটা জিনিস -42 ডিগ্রি থেকে +42 ডিগ্রি পর্যন্ত বা 50 ডিগ্রি পর্যন্ত মানুষের ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক রাখে। মানে এই হচ্ছে আমাদের গুণগত মান, আমাদেরই প্রোডাক্ট, আমাদেরই এখানকার সমস্ত কিছু আমরা ভুলে যেতে বসেছিলাম। আজকে থ্যাংক ইউ কেন্দ্র সরকারের জন্য। আজকে আবার আয়ুষ মন্ত্রককে জাগিয়ে তোলা হয়েছে, আমাদের আয়ুর্বেদিক ফর্মটাকে আবার বিদেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমরাও খুব ধন্যবাদের সঙ্গে আমাদের কোম্পানিকে বলি যে আমরাও আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি নিশ্চয়ই হেলথ প্রোডাক্টের আরও অনেক আছে, যদি শুধু হেলথ প্রোডাক্ট সম্বন্ধে বলতে যাই আমাদের টাইমটা কেটে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট। এফএমসিজি, এফএমসিজির ফুল ফর্ম হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা হচ্ছে দোকানদারের সবচেয়ে বেশি বিক্রি হয় বা মুভ করে, আর যেটা আমার বাড়িতেও সবচেয়ে বেশি খরচা হয় মুভ করে। তার মানে এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ফাস্ট মুভিং মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার প্রয়োজনীয় যা যা জিনিস। 1 নম্বর, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করেন? ব্রাশ করেন। নিশ্চয়ই আপনাদের পেস্ট লাগে। আপনাদেরকে কালকে না কাউকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন আমি তো পেপসোডেন্ট দিয়ে দাঁত মাজি, কেউ বলবে কলগেট দিয়ে দাঁত মাজি, কেউ বলবে ক্লোজার দিয়ে দাঁত মাজি। ঠিক, আপনারা অবশ্যই দাঁতটা মাজেন, কিন্তু জানেন কি ওতে কি আছে? আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটাতে ফ্লোরাইড দেওয়া আছে, যার জন্য মুখে ফেনা হয়। এবং এই ফ্লোরাইডটা কতটা ক্ষতিকর সেটা আপনাদেরকে যদি জানতে পারেন আর পরের দিন থেকে ইউজ করবেন না, কারণ ওই ফ্লোরাইড বাচ্চারা মিষ্টি মিষ্টি লাগে বলে অনেকে পেস্ট খেয়ে নেয়। ওই পেস্ট যদি পেটে যায় 99% বাচ্চার থাইরয়েড হওয়ার চান্স আছে। কিন্তু আমরা কি করি? আর ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ দামও কম। দেখুন, দামটা মেন নয়, কিন্তু দাম আজকে আপনার কাছে কম লাগছে, কিন্তু যেদিন আপনার খরচা হবে সেদিন কিন্তু আপনি সহ্য করতে পারেন না, কত দাম বেরিয়ে যাবে। কিন্তু আজকে আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি ধরুন আজকে কলগেট দিয়ে দাঁত মাজছেন, কিন্তু আপনি পুরনো আপনার ছোট বয়সে আপনি কি দিয়ে দাঁত মেজেছিলেন, বা আপনার বাবা মাকে কি দিয়ে দাঁত মেজেছিল? সবাই একটাই কথা বলতে, কয়লা দিয়ে। কয়লা মানে পাথরের কয়লা নয়, কয়লা মানে কাঠের কয়লা। তার মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি চারকোল, যেটার ক্ষমতা সবচেয়ে বেশি, যে আপনার ভেতরে যে টক্সাইডটা আছে বের করে দেওয়ার ক্ষমতা আছে, আপনার দাঁতের মধ্যে যে নোংরা আছে বের করে দেওয়ার ক্ষমতা আছে, সমস্ত কিছু তারা এত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরটাকে তরতাজা করে রাখার জন্য ওর ক্ষমতা আছে। মুখে যাতে বন্ধ হয় তাদের জন্য। কিন্তু একটা জিনিস কিন্তু ফেনা হয় না, চারকোল তো আপনার ফেনা হয় না, চারকোল গুলো। আর আমরা বন্ধ করেছিলাম কিসের জন্য? চারকোল দিয়ে দাঁত মাজাটা বন্ধ করলাম কেন, আর কলগেটটাকে নিলাম কেন? কারণ চারকোল হচ্ছে দানা দানা, আমরা ওটা দিয়ে আমাদের উপরে এনামেলটা নষ্ট হয়ে যেত। এই এনামেলটা নষ্ট হলে যত সবচেয়ে সমস্যা হতো সেটা হচ্ছে আমার দাঁতের মধ্যে সেই চকচকে ভাবটা থাকতো না। কিন্তু আমাদের দেশের চারকোলকে নিয়ে যে জাপান এবং আমেরিকা কি করলো, জানিস সাবাস, এরা তো চারকোল দিয়ে দাঁত মাজছে, হ্যাঁ, এরা চারকোল দিয়ে দাঁত মেজে এদের এত সুন্দর, তাদের কোনো রোগ নেই, আর আমরা এত সুন্দর পেস্ট বানিয়েছি তাদের রোগ আছে। তখনই দেখলো ওরা ফ্লোরাইডের ব্যাপারটা নেই, তখন ওরা কি করলো, আমাদের এই চারকোল নিয়ে ওরা পেস্ট বানিয়ে দিল। আর আমাদের দেশের জিনিস আমরা ভুলে গেলাম চারকোলটা। আমাদের দেশের জিনিস নিয়ে ওরা ভারতবর্ষের প্রথম, আমি খুব খুশির সঙ্গে বলছি, আনন্দের সঙ্গে বলছি, ভারতবর্ষের কোনো কোম্পানি যদি প্রথম চারকোল পেস্ট নিয়ে এসছে, দ্যাট ইজ ডিবিআই। ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল প্রথম চারকোল পেস্ট নিয়ে এসছে। 1, 2 নম্বর, এখন কিন্তু কলগেটও চারকোল পেস্ট নিয়ে এসছে, কিন্তু দামের তফাৎটা দেখুন। নিশ্চয়ই এবার আপনাকে ট্র্যাডিশনাল মার্কেটের কলগেটেরটা বলি, 120 টাকা দাম। আপনি বাজারে কিনতে গেলে 120 টাকাই নেবে। যেহেতু এখানে ট্র্যাডিশনাল মার্কেটের আছে, মাঝে মধ্যস্বত্বভোগী আছে, সেই জন্য কিন্তু ওদের যদি 60 টাকা তো খরচ পড়ে বা 50 টাকাও খরচ পড়ে, ওরা কিন্তু 120 টাকা।
আর ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে কি আমাদের কোম্পানির ক্ষেত্রে কি পেস্টের দাম যেটা আমাদের হোয়াইট প্লাস বলা হয় 89 রুপিস 100 গ্রামের দাম, এটাও 100 গ্রাম এটাও 100 গ্রাম, আপনি পাবেন 69 রুপিসে। তাহলে আপনার প্রথম কত লাভ হচ্ছে 20 টাকা, প্রথম মানে যেটা বেনিফিট হচ্ছে রিটেল বেনিফিট যেটা হচ্ছে সেটা 20 টাকা। এরপরেও আমাদের ব্যবসার জন্য একটা এখানে পয়েন্ট দেওয়া আছে যেটা বললাম বিভি, এই জিনিসটা দেওয়া আছে, কথাটা বোঝা গেল? তাহলে আপনি বলুন 50 টাকা দিয়ে কলগেট দিয়ে দাঁত মাজবেন না 69 দিয়ে নন কেমিক্যাল দিয়ে দাঁত মাজবেন? নিশ্চয়ই নন কেমিক্যাল দিয়ে দাঁত মাজবেন, কারণ এটা বাজারের সঙ্গে মোটামুটি সমতুল্য, মোটামুটি সমতুল্য। কারণ একটা জিনিস তো খেয়াল করতেই হবে, আমাকে বাজার মোটামুটি কেন, আপনি কোম্পানি অন্য কোম্পানির যদি চারবার বেচতে চান কতটা দাম পড়েছে আমাদের দেখুন, যাতে আপনারা আপনাদের সুবিধার জন্যই কিন্তু করা। তার মানে আপনি যদি কলগেট দিয়ে দাঁত মাজেন হিন্দুস্তান লিভারের বাড়িতে প্রত্যেকদিন 1 টাকা করে, আর আপনি যদি হোয়াইট প্লাস দিয়ে দাঁত মাজেন আপনার বাড়িতে বা আপনার বোনের বাড়িতে বা আপনার ভাইয়ের বাড়িতে 10 পয়সা হবে। তাহলে কোনটা লাভ? এটা লাভ, আমরা লাভ। বোঝাতে পেরেছি? এরপরে আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, যেমন তারপরে আমরা দাঁত মাজার পর কি করি, স্নান করি, স্নান করার সময় শ্যাম্পু লাগে, সেখানে আমরা হার্বাল শ্যাম্পু আছে, সাবান আছে। প্রত্যেকটা সাবান আপনাদেরকে জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম বাড়িতে সাবান ইউজ হয় কি, লাক্স, লাইফবয়, এই লিরিল, ডেটল, এগারা বেগারা এই ধরনের সাবান। 3টে সাবান ছাড়া বাকি সব সাবান যেগুলো দেখানো হয় অ্যাডভার্টাইজ দেখানো হয়, প্রত্যেকটা সাবান কিন্তু টয়লেট সব, আমার কথা নয়, আপনারা দেখে নেবেন যেখানে লেখা আছে লাইফবয় ঠিক তার অপোজিটে ছবিটা তুলবেন, সেখান থেকে ছবিটা তুলে একটু বড় করে দেখবেন প্রত্যেকটাতে লেখা আছে টয়লেট সব। বাট 3টে সাবানে নেই, সেগুলো বাথিং বার। 1 নম্বর হচ্ছে ডাব, 2 নম্বর হচ্ছে ফিয়ামা, 3 নম্বর হচ্ছে পিয়ার্স। এই 3টে সাবান ছাড়া যেটা ট্র্যাডিশনাল মার্কেট আছে, এই 3টে সাবান ছাড়া কিন্তু ম্যাক্সিমাম সাবান টয়লেট সব। আর আপনাদেরকে বলার অবকাশ রাখে না যে টয়লেট সব মুখে লাগানো হয় যায় কিনা, টয়লেট সব মুখে লাগানো যায় সেটা আপনারা বলতে পারবেন, কারণ টয়লেট সব টয়লেটে ইউজ করার জন্য, মানে হাত ধোয়ার জন্য, পা ধোয়ার জন্য, আর কোথা ধোয়ার জন্য সেটা আপনাদেরকে বলার দরকার পড়বে না। কিন্তু বাথিং বার, বাথিং বার আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি বাথিং বার, কারণ সেম জিনিস এখানেও ফ্লোরাইড দেওয়া থাকে, ওই জন্য ওটা টয়লেট সব। আমাদের এখানেও কিন্তু ফ্লোরাইড দেওয়া নেই, সেই জন্য এটা আমাদের বাথিং বার। আর এরপরে আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, শ্যাম্পু, সাবান, আর আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমরা প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট, যেগুলো হচ্ছে প্রত্যেকটা চারকোল বেস প্রোডাক্ট। ঠিক আছে, আমি মোটামুটি এফএমসিজি প্রোডাক্ট দেবেন। এরপরে যে প্রোডাক্টটা আছে এবার ছোট ছোট করে বলে দিই, সেটা হচ্ছে আমি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন, আমি এই ব্লেজারটা পরে আছি, এই ব্লেজারটাও কিন্তু আমাদের কোম্পানি, ব্লেজারটা না, ব্লেজারের পিসটা, প্যান্টের পিস, জামার পিস এবং ব্লেজারের পিস আমাদের, আপনি বাজারে কিনতে গেলে মিনিমাম 5 থেকে 6,000 টাকা লাগবে, আমাদের এখানে 3,000 টাকা। এটা হচ্ছে এমআরপি, ডিপি কিন্তু 2800 টাকা। তার মানে আপনি 2800 টাকাতে আপনি একটা ব্লেজারের পিস পেয়ে যাচ্ছেন, বাজার থেকে সস্তায় পাচ্ছেন, আপনার প্রয়োজনীয়তা এটাই। এরপরে যে প্রোডাক্টটা আছে জামা প্যান্টের পিস আছে লাইফস্টাইল প্রোডাক্টের মধ্যে। এরপর এফএমবি, ফুড অ্যান্ড বেভারেজ। ফুড অ্যান্ড বেভারেজে কি কি আছে না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কিন্তু আপনারা বাজারেও কিনতে পারেন, কিন্তু পিওরিটি কোথাও পাবেন না। আপনাদের এখানে যেগুলো আছে সবচেয়ে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকেই কেমিক্যাল দেওয়া আছে, কারণ না হলে ওরা কেমিক্যাল, আপনি যদি হলুদেরই কথা বললাম, কোনো একটা হলুদ দিয়ে আপনি হলুদে রান্না করে দেখবেন, হলুদ থেকে হাত তুলবেন, সাবান দেওয়ার পর আপনার হাতের রং যায় না, কারণ এমন একটি কালার দেওয়া থাকে, এমন একটি ফুড কালার দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে না। কিন্তু আমাদের এখানে যেহেতু অল আর অর্গ্যানিক, প্রত্যেকটা প্রোডাক্ট অর্গ্যানিক, কোনো সার দিয়ে তৈরি নয়, প্রত্যেকটা প্রোডাক্ট অর্গ্যানিক, এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেটা আপনাদের যদি না ক্ষতি করে, শরীরের জন্য কোনো ক্ষতি না হয়, এবার দাম, হ্যাঁ বাজারের থেকে হয়তো 5 টাকা বেশি হতে পারে, কিন্তু আপনি 5 টাকা বেশির দিকে তাকাচ্ছেন, হয়তো এটা 1 চামচে যে কাজটা হবে, আর আপনার যে বাজারে যেটা আছে সেটা 2 চামচে সেই কাজটাই হবে। কথাটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এরপরে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে, কারো বুকের পাটা থাকলে সেই কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি এখানে এই জিনিসটা আনতে পারে। কারণ এরপরে যে প্রোডাক্টটার কথা বলবো সেই প্রোডাক্টটা আমরা অহংকার করে বলি, ডায়মন্ড জুয়েলারি। ডায়মন্ড জুয়েলারি আমাদের এখানে অ্যাজ এ প্রোডাক্ট, আমাদের কিন্তু ডায়মন্ড জুয়েলারি কারোর কাছ থেকে কিনতে হয় না। তার মেন কারণ আমার কোম্পানির মাদার কনসার্ন যেটা 1964 থেকে এদের নিজস্ব গুজরাটের সুরাটে নিজস্ব কারখানা আছে, এদের গুজরাটের সুরাটে নিজস্ব কারখানা আছে 1964 থেকে, এবং যেখানে র ডায়মন্ডস আসে, কাটিং হয়, পলিশ হয় এবং অর্নামেন্টস তৈরি করা হয়।
এবং সার্টিফিকেট কিন্তু আমাদের কোম্পানি দেয় না, সার্টিফিকেট দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের 3-4টা সংস্থা আছে যারা, তার মানে আপনি যদি তানিশকে কিনতে যান তারাও যে সার্টিফিকেট দেবে, আমাদেরও সার্টিফিকেট, তারাও সেন্ট্রাল গভর্নমেন্টেরই লাগানো যে সার্টিফিকেট আছে সেটাই দেবে, আমাদের এখানে সেম সার্টিফিকেট, কিন্তু ওদের থেকে আমাদের এখানে সস্তায় পাবে। তার কারণ আমাদের নিজেদের কোম্পানি, আমাদের নিজেদের কোম্পানি যেহেতু আমাদের প্রোডাক্ট হিসেবে এসছে। আর যদি কেউ প্রমাণ করতে পারে, আমরা তো কাঁচকেও আপনাকে সোনা বলে দিয়ে দিতে পারি, এই হিরে বলে দিয়ে দিতে পারি, যদি কেউ প্রমাণ করতে পারে যা দামে কিনবেন তার 100 গুণ বেশি দাম দেওয়া হবে, কারণ আমাদের এতটাই ভরসা আছে যে আমাদের প্রোডাক্ট চেনে। 2 নম্বর একটা জিনিস আপনাদের মনে রাখা ভালো, সেটা হচ্ছে ডায়মন্ড কখনোই 22 ক্যারেট বা 24 ক্যারেট সোনায় বানানো হয় না। বানানো হয় কত না 18 ক্যারেট সোনাতে, 18 ক্যারেট সোনাতে বানানো হয়। তাহলে এটা শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই এটা আছে, কিন্তু 18 ক্যারেট সোনাতে বানানো হয়, কারণ 22 ক্যারেট বা 24 ক্যারেট সোনা একটু নরম হয়, আর হিরে এতটা বেশি এজ থাকে বা ভাব থাকে, হিরে কিন্তু যে কোনো সময় কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু 18 ক্যারেটে বানানো হয়। আমি এতটা বোঝাতে পেরেছি, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে যতটুকু বোঝাতে পেরেছি। এবার আমরা এত গর্ব করছি কেন, আপনাদের সামনে কেন বলতে এসেছি? নিশ্চয়ই আমার নিশ্চয়ই কিছু স্বার্থ থাকবে, আমার স্বার্থ শুধু নয়, তার সঙ্গে আপনাদের স্বার্থ যাতে জড়িয়ে থাকে সেই জিনিসটাই বোঝানোর জন্য আমার এখানে আসা। এবং আমার এই প্রজেক্ট সম্বন্ধে যেটা আমরা DBIL নিয়ে যেটা আমরা করছি, সেটা শুরুয়াত কি করছি শুরু। আমাদের এখানে আসতে গেলে আপনার তো অ্যাপসটা আপনি ডাউনলোড করেছেন, কিন্তু ডাউনলোড করলেও আপনি অ্যাপসটা অ্যাক্টিভেট করতে পারেন, তার জন্য একটা আইডি লাগে, তার জন্য পাসওয়ার্ড লাগে। এই পাসওয়ার্ড বা আইডি আপনি পাবেন তখনই যদি আমাদের এই কোম্পানির আপনার পছন্দ মতো যে বাস্কেট আছে, আমাদের প্রোডাক্টের যে বাস্কেট আছে, আপনার পছন্দ মতো যদি 2000 বিভি 1000 বিভি থেকে আপনার যত খুশি বিভির আপনি প্রোডাক্ট নেন, আপনার পছন্দ মতো, আপনার পছন্দ মতো নিন। এবার একটা জিনিস বলতে পারি, কারণ আপনার এখন মনের মতো যে বিভিটা কোথা থেকে এলো, বিভিটা এখান থেকে এলো। ধরুন আমাদের ননি যেটা আছে, ননির দাম এমআরপি 1499, 1499, আপনি ডিপিতে পাচ্ছেন 1249। এখানে আপনার কিন্তু প্রোডাক্ট নিয়েছেন, ডিসকাউন্টে পেয়েছেন, আপনি বাড়ি যেতেই পারেন, কিন্তু কোম্পানি এক্সট্রা একটা ফ্রি জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে বিভি। এইটাকে নিয়ে কিন্তু বিজনেস, এতে আছে 550 বিভি। তার মানে একটা জিনিস আইডিয়া করতে পারবেন, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যেমন এমআরপি আছে, প্রত্যেক যেটা দেখা যায়, প্রত্যেকটা ডিপি আছে যেটা আপনি পাবেন, সেটা আরেকটা জিনিস আছে, প্রত্যেকটা প্রোডাক্টের বিভি আছে। আপনি আপনার কাউন্টিং করে আপনি 1000 বিভি প্রোডাক্ট নিন, 2000 বিভি যে কোনো একটা প্রোডাক্ট নিলেন, এই যে যখনই প্রোডাক্ট নিলেন আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে গেল। এই আইডিটা নিয়ে কিন্তু আপনি সারা জীবনের জন্য ডিজিটাল কাজটা করতে পারবেন। আপনাকে প্রোডাক্টটা দেওয়া হয়েছে কিসের জন্য? প্রোডাক্টটা দেওয়া হয়েছে আপনার নিজের ব্যবহারের জন্য। আমাদের ওই ঘড়ি ডিটারজেন্টের ট্যাগলাইনটা আমাদের ধরে রাখা হয়েছে যে পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আগে নিজে ব্যবহার করুন, তারপরে অন্য, নিজে ব্যবহার করুন, যদি ভালো লাগে অন্য কাউকে বলুন। দেখুন এই অন্য কাউকে মানে রেকমেন্ড করা, এইটা কিন্তু আমরা সারা জীবন করে এসেছি, ফ্রিতে করে এসেছি। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে একটা ভালো মিষ্টির দোকানের নাম বলুন আগরতলার বুকে, আপনারা বলবেন গোপাল মিষ্টান্ন ভান্ডার, আপনারা বলবেন সত্যনারায়ণ, আপনারা বলবেন সেরাওয়ালি। অবশ্যই মিষ্টির দোকানগুলো সত্যি ভালো, আমিও খেয়ে দেখেছি। আমি যখন ওখানে গেছি আমি খেয়ে দেখেছি, আমি আমার বন্ধুকে পাঠিয়েছি, সে খেয়ে দেখেছে, সে তার বন্ধুকে পাঠিয়েছে। আলটিমেট লাভটা কার হয়েছে? আপনি তো আমাকে বলেছিলেন আলটিমেট লাভটা কার হয়েছে? লাভটা হয়েছে কিন্তু গোপাল মিষ্টান্ন ভান্ডার বা সেরাওয়ালি বা ওদের। আপনার কি কোনো লাভ হয়েছে? আপনাকে কি ডেকে বললেন একটা মিষ্টি খাইয়েছে? আপনারাই কিন্তু, এটা কিন্তু ন্যাচারাল ট্যালেন্ট। আপনার হাতে যে মোবাইলটা আছে, ওই বোনের হাতে যে মোবাইলটা আছে, ও কিন্তু মোবাইলটা দেখলো যে আমার মোবাইলটা খুব ভালো, ওর অন্য বন্ধু বান্ধবী খুব সুন্দর করে বলেছিল, তারা কিন্তু ওই মোবাইলটা দেখে 10 জনকে বলেছে, 2 জন বলতে কিনেছে ওই মোবাইলটা। এটা কিন্তু রেকমেন্ড করেছে, তাতে কিন্তু ওর কোনো লাভ হয়নি। আজকে ও যদি ফেভারিট কোনো স্টার থাকে, হিন্দি স্টার, আমি বললাম হিন্দি বাংলা যাই স্টার থাকে, ওর ফেভারিট স্টার হলো শাহরুখ খান। শাহরুখ খানের 3 ঘন্টা সিনেমাটা দেখেছে, 5 মিনিটের মধ্যে বন্ধু বান্ধবীদেরকে বলেছে, এক গুরু ফাটিয়ে দিয়েছে। ওখান থেকে 10 জন গেছে সিনেমা দেখতে, সিনেমার মালিকের লাভ হয়েছে, আল্লাহ হয়েছে শাহরুখ খান। ওর কি কোনো লাভ হয়েছে? এই কাজটাই এতদিন ফ্রিতে করে এসেছে, এই কাজটাই এখানে করতে হবে, এই কাজটাই এখানে করতে হবে। কি কাজ? আমাদের প্রথম যেটা কাজ আছে সেটা হচ্ছে, আপনি এসছেন এখানে, বললাম আপনি এসছেন, আপনি এক্স,
আপনি এসেছেন, আপনি কেন এসেছেন? আপনি এখানকার প্রোডাক্ট খেয়ে দেখতে এসেছেন, প্রোডাক্ট ব্যবহার করে দেখতে এসেছেন। আপনি যখনই এসেছেন আপনি হাজার বিবির প্রোডাক্ট নিয়ে এসেছেন, হাজার বিবির প্রোডাক্ট আপনি কিনেছেন আপনার বাড়ির ইউজের জন্য। কোম্পানি, আমাদের এখানে যে সিস্টেমটা আছে, কোম্পানি আপনি হাজার বিবির যখনই প্রোডাক্ট কিনেছেন আপনাকে ইনস্ট্যান্ট আপনার বিবির 5% ক্যাশব্যাক করে দেবে। ইনস্ট্যান্ট আপনার বিবির 5% ক্যাশব্যাক করে দেবে। তারপরে হাজার বিবি যদি হয় তাহলে 50 টাকা আপনাকে ক্যাশব্যাক। একবার তো ডিসকাউন্ট দিয়েছে, আবার ক্যাশব্যাক করবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ভালো লেগেছে, আপনি নিশ্চয়ই আপনার বাড়িতে কেউ এসে আপনি তাকে বলবেন, জানিস তো আমাদের প্রোডাক্টটা ভালো। যখনই বললেন, দেখা গেল কোনো রিলেটিভকে আপনি এখানে নিয়েছেন, কোনো রিলেটিভকে আপনি নিয়েছেন, সেও কিন্তু এই জিনিসটা দেখে সে বলছে বাহ এটা তো ভালো জিনিস, আমি প্রোডাক্টটা খেয়ে দেখতে পারি। সে খেয়েই দেখতে নিয়েছে, ব্যবসা করার জন্য নেয়নি, সেই খেয়ে দেখতে নিয়েছে। হাজার বিবি সেও প্রোডাক্ট নিয়েছে। এই যখনই সে হাজার বিবি নিয়েছে, আরেকদিকে দেখলেন কোনো বন্ধুকে আপনি এখানে, কোনো ফ্রেন্ডকে আপনি নিয়ে এসেছেন মানে সেও আপনার বলেছে কোম্পানির কাছ থেকে সে প্রোডাক্ট কিনে নিয়েছে, তাহলে সেও হাজার বিবির প্রোডাক্ট নিয়েছে। আপনার কিন্তু স্টার্ট হয়ে গেল ইনকাম। এতদিন যে কাজটা করতে ফ্রিতে, আপনি এই কাজটাই রেকমেন্ড করেছেন, সঙ্গে সঙ্গে আপনার স্টার্ট হয়ে গেল ইনকাম। যখনই হাজার বিবি ইজ টু হাজার বিবি হয়ে যাবে, তখন কিন্তু আপনার 1000 ইজ টু 1000 ইকুয়াল টু 1 ইউনিট। এই 1 ইউনিট আমাদের মান্থলি ইনকামটা হয় দুটো সাইকেলে। একটা হচ্ছে 1 থেকে 14, আরেকটা হচ্ছে 15 থেকে মান্থ এন্ড। এই দুটো সাইকেলে দেওয়া হয়। আপনি দুজনকে নিয়ে এসেছেন, ওদের প্রোডাক্ট ভালো লেগেছে, ওরাও তো দুজনকে নিয়ে আসতে পারে। আমরা এখানে কিন্তু দুজনকেই আনতে পারি ডাইরেক্ট, এর থেকে বেশি আনতে পারি না। কারণ আমরা যদি আমাদের নিশ্চয়, আপনার নিশ্চয় এই দুজনই পরিচিত না আরো আছে, তখন আপনাকে হয় আপনার বন্ধুর তোলায় দিতে হবে, না হলে আপনার রিলেটিভের তোলায় দিতে হবে। বন্ধু পাবে, আমি তো বন্ধু, ও হয়তো রিলেটিভ দিয়ে দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি বোথ সাইড, আপনার লেফট সাইড এবং রাইট সাইড যদি ম্যাচ না করে, 1:1 না হয়, তাহলে কিন্তু আপনার পেমেন্ট আসবে না। তার মানে এদিকে 1000 ইউনিট হলেও কিন্তু এদিকে 1000 বিবি হতে হবে, এদিকে 1000 বিবি হলে এদিকে 1000। আপনি দেখলেন যে এই 15 দিনের মধ্যে আপনার আরো একজন এসে গেছে, আপনি এখানে দিয়েছেন, আরো একজন এসে গেছে, আপনি এখানে দিয়েছেন। বন্ধু ভাবলেন, এই ভাবলো ম্যাডাম তো আমাকে একটা দিয়ে দিয়েছে, তাহলে আমি একদিকে করলেই হয়ে যাবে। তাহলে সেই যখন এদিকে 1000 বিবি করে দিল, আপনার কটা ইউনিট হলো আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার কিন্তু অলরেডি 3টি ইউনিট হয়ে গেছে। এদিকে এই রিলেটিভও যদি একজনকে করে দেয়, এদিকেও 1000 বিবি, তাহলে এদিকে 1000 বিবি আছে, তাহলে আপনার কটা ইউনিট হয়েছে? এদিকে 3000, এদিকে 3000, মানে কটা ইউনিট হলো? 3টে ইউনিট। আমাদের এখানে সিস্টেমটা নট অনলি ইওর টিম, আমাদের বিবি ইউনিটটা কাউন্ট হয় এইভাবে। সারা ভারতবর্ষে ওই 15 দিনে যত বিবি কাউন্ট হবে, যত বিবি অ্যাকুমুলেট হবে, টোটালটা কিন্তু এক জায়গায় হবে। এবং আমাদের বিবি, এক বিবি সমান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 1 রুপি। ম্যাক্সিমাম কোম্পানি 70% বিবি ডিসপাস করে, আমাদের কিন্তু 1 টাকা মানে 1 টাকায় ডিসপাস করা হয়। টোটালে আমরা 7% ডিসপাস করি। আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম লেভেল যেটা আছে, এখানে কিন্তু এবার লেভেলে আপনাকে ইনকামটা যাবে। ফার্স্ট লেভেল যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 4টি ইউনিট, মানে 1000, 1000, 2000, 2000, 3000, 3000, 4। যখনই 4টে ইউনিট, 1 থেকে 4টি ইউনিট আপনার হবে, আপনি পাবেন 35% অফ টোটাল বিবি। আমি ধরলাম আমার এই 15 দিনে, আমি সবচেয়ে কম করে, এর থেকে বেশি হয়, আমি ধরলাম আমার 10 লাখ বিবি টোটাল 15 দিনে কাজ হয়েছে। 10 লাখ বিবির 35% মানে কত? 3.5 লাখ। 3.5 লাখ বিবি মানে 3.5 লাখ টাকা। এই 3.5 লাখ টাকা দেখবে যে এই যে ফার্স্ট লেভেলে যতজন আছে, 1 থেকে 4টি ইউনিট যাদের আছে, কতগুলো ইউনিট হচ্ছে দেখা গেল। এই 3.5 লাখ টাকায়, এই 3.5 লাখ টাকায় দেখা গেল 2500 ইউনিট আছে সারা ভারতবর্ষে। সেটা আপনারও 4টে আছে বা 3টে আছে, অন্য দোকানে 2টো আছে, কারো হয়ে আছে। যখনই 2500 দিয়ে ডিভাইড করে দেখবেন একটা ইউনিটে মোটামুটি 140 টাকা করে আসছে। আপনার যদি 4টে ইউনিট হয় তাহলে আপনি কত পাবেন? যদি 40 টাকা করে হয়, 140
ইনটু 4 তাহলে 560 টাকা। ওকে, এটা বোঝা গেল তো? 560 টাকা, এটা টিডিএস কেটে আপনার হাতে আসবে 560 টাকা পেলেন। যখনই আপনার 5টা ইউনিট হয়ে যাবে, মানে বোথ সাইড, এদিকে মানে 5000 এদিকে 5000, যখনই আপনার 5টা ইউনিট থেকে 9টা ইউনিট মানে সেকেন্ড লেভেল, যখনই আপনার সেকেন্ড লেভেল হবে তখন আপনি বিভি টোটাল বিভি 10%, মানে আপনার 10 লাখের যে আছে 10 লাখের 10% মানে কত? 1 লাখ। এবার দেখবে ওই 1 লাখ, এই 1 লাখ টাকা এর মধ্যে কতগুলো ইউনিট আছে, তখন দেখা গেল এখানে ইউনিট আছে কত? না 2000 ইউনিট আছে। তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 2000 দেখা গেল 50 টাকা পার ইউনিট। কথাটা কি বোঝাতে পারছি? 50 টাকা পার ইউনিট হচ্ছে, তাহলে 5 থেকে 9 হচ্ছে 50 টাকা পার ইউনিট। তাহলে আপনার ইনকাম কত হবে? 5 থেকে 9 মানে 5টা ইউনিট, 50 টাকা ইনটু 5 মানে 250 টাকা। তাহলে আপনার টোটাল ইনকাম কত হচ্ছে? 810 টাকা। এতে কি আপনারা খুশি? এতে কি আপনারা খুশি? হয়তো আপনারা খুশি, আমরা কিন্তু খুশি না, কারণ কোম্পানি এটা দিচ্ছে না, কোম্পানি এর থেকে অনেক বেশি দিচ্ছে। কিভাবে দিচ্ছে? 140 টাকা আপনার ফার্স্ট লেভেল, সঙ্গে যোগ করে দিচ্ছে সেকেন্ড লেভেল। আপনার টোটাল কতগুলো ইউনিট হলো? 9টা ইনটু 190। এবার গুণ করে দেখুন কত, টোটাল করে দেখুন কত হচ্ছে। আপনার পাওয়ার আসা এটা, আপনাকে কোম্পানি কত দিচ্ছে? 190 ইনটু 9, তার মানে প্রথমের যে 4টে ইউনিট ছিল, পরের যে 5টা ইউনিট, টোটালটাই কিন্তু একই লেভেলে দেওয়া আছে, এটাকে বলে অ্যাকুমুলেট করে দেওয়া হচ্ছে। তার মানে আপনার ইনটু যদি 9টা ইউনিট হয় তাহলে 0 9 9 81, 9 1 9 8 9 17 1710 টাকা। এবার বলুন কোনটা বেশি? এটা না এটা? কোম্পানি ডিবিআই দেওয়ার জন্য এসেছে, প্রত্যেককে বিলিয়ে দেওয়ার জন্য এসেছে। অবশ্যই তারা ধর্মশালা গুলো বসে তারা লাভ করবে, কিন্তু আপনাকে দেওয়ার জন্য এসেছে, যারা প্রথম থেকে আপনাদের একটা ইনকাম আসে। কথাটা বোঝা গেল? এরপরে যখন থার্ড লেভেল আসবে, ঠিক সেম সিস্টেমে থার্ড লেভেল আবার 10%, আর 10% হলে আবার 1 লাখ। এখানে দেখা গেল আরো 40 টাকা বেড়েছে বা 50 টাকা বেড়েছে, দেখা গেল 50 টাকা আরো বেড়েছে। থার্ড লেভেল কোথা থেকে কোথা পর্যন্ত? না থার্ড লেভেল হচ্ছে আপনার 10 থেকে 10 নম্বর ইউনিট থেকে 39 ইউনিট পর্যন্ত। তার মানে 10,000 10,000 11,000 11,000 থেকে 39,000 39,000 পর্যন্ত। এটা কিন্তু থার্ড লেভেল। এখানেও 10%। তাহলে 10% যখন দিচ্ছে থার্ড লেভেলে কত হচ্ছে? না 1 লাখ টাকা। ওখানে কিন্তু যে দেখবেন আস্তে আস্তে ইউনিট কমছে, তখন দেখবেন থার্ড লেভেলে যে এখানে কিন্তু এটা 50 এর জায়গায় 70 হয়ে যাচ্ছে, কারণ ইউনিট কমলে টাকা বাড়বে। তাহলে 70 হয়ে যাচ্ছে। তাহলে কত আসছে 70 এ? 0 16 260 টাকা। তার মানে আপনি 39টা পর্যন্ত, 10 থেকে 39টা পর্যন্ত আপনার মাঝে যতগুলো ইউনিট থাকবে ইনটু 260 টাকা। বোঝা গেল? এরপর ফোর্থ লেভেল, যখন আপনি ফোর্থ লেভেলে গেলেন, টোটাল বিভি ফোর্থ লেভেল কোথা থেকে কোথায়? 40 থেকে 99, মানে এদিকে 40,000 40,000, ওদিকে 99,000 99,000, এই পর্যন্ত কিন্তু আপনি ফোর্থ লেভেলে আছেন। এবং ফোর্থ লেভেলে কি কত আছে? না এখানে 5% টোটাল বিভির উপরে প্রথম দিয়ে দিচ্ছে। টোটাল বিভির উপর 5% কিভাবে দিচ্ছে? কতগুলো ইউনিট আছে সেইভাবে ইউনিট। আমি দেখলাম এখানে ইউনিট ফোর্থ লেভেলে যে 100 টাকা করে লেখা আছে, তাহলে এখানে 360 টাকা। আপনি ধরুন, আমি মিনিমাম ধরলাম, আপনি 99 গেলেন না, আপনি 60 আছেন, তাহলে 360 ইনটু আপনার যদি 60টা ইউনিট হয় তাহলে কত টাকা হচ্ছে? আপনি একটা হিসাব করে দেখে নেবেন যে 60 ইনটু 60 হলে কত টাকা? 360 ইনটু 60 হলে কত হচ্ছে? এইটা একবার করে দেখুন তো, 360 ইনটু 60 21,600। থ্যাংক ইউ। 21,600 আপনি একটা সাইকেলে পেলেন। এটা কিসের? অনলি ইউনিট। 21,600 টাকা আপনি ইউনিটে পেয়েছেন। ইউনিট এটা ম্যাচিং ইউনিট, আপনি 21,600 পেয়েছেন। এখানে একটা সিস্টেম জোড়ানো আছে। আমার একটা সাইকেল করা দুটো, যদি দুটো সাইকেলে আপনি ফোর্থ লেভেল ক্রস করতে পারেন, আচ্ছা এইবার 60টা হয়েছে, পরের বারে যদি 40টাও হয়, আপনি কিন্তু ফোর্থ লেভেল ক্রস করেছেন। যখনই ফোর্থ লেভেল ক্রস করবেন, সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরো যোগ হবে 10% লিডারশিপ ফান্ড প্লাস 5% কার ফান্ড। বোঝা গেল কথা? এর সঙ্গে যোগ হবে 10% লিডারশিপ, টোটাল বিবি 10% লিডারশিপ ফান্ড
টোটাল বিবির 5% কার ফান্ড। অনেক কোম্পানি আছে যারা কিন্তু ওদের কন্টিনিউয়াস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এরকম কন্টিনিউয়াস করে তবেই দেয়। আমাদের এসব কোনো ঝামেলা নেই, প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে নিয়ে যাও, তোমার তার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। যখন আপনি 5th লেভেলে গেলেন, এরপরে আছে 5th লেভেল। 5th লেভেল মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 5th লেভেল যখন হচ্ছে তখন আপনি 100 পৌঁছে গেছেন, 100 টু আনলিমিটেড। আনলিমিটেড, ঠিক আছে, 100 টু আনলিমিটেড, যত খুশি আপনি ইউনিট নিতে পারেন। যখনই 5th লেভেলে পৌঁছে যাবেন, আরো 100 টাকা মোটামুটি পরে যদি আমি ধরে নিই, তাহলে পার ইউনিটে কত হচ্ছে 460 টাকা। এবার 100 মানে নিশ্চয়ই 46,000 হয়ে যাচ্ছে। এবং দুটো সাইকেলে যদি করতে পারেন, সঙ্গে এইগুলো পাচ্ছেন, আরো দিচ্ছে 5% যেটা আপনার ম্যাচিং দিচ্ছে, সেটা 5% প্লাস হচ্ছে হাউস ফান্ড 5%। বোঝা গেল কথাটা? কারণ আপনি যে কথাটা বলেছিলাম আপনাকে, যেমন 7% টাকা দিয়ে দেওয়া হয়, 7% এখানে বিবি ডিভাইড করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আপনারা একবার খেয়াল করে দেখুন, প্রথমে কত দিচ্ছিল, একটু আওয়াজ চাই, কত দিচ্ছিল 5%। এটা হচ্ছে আপনার প্রথমে আপনি পারচেজ করেছেন, তার আপনার বিবির উপর 5% আপনাকে দিয়েছিল, ঠিক আছে। এরপরে টোটালটা যখন হলো, ফার্স্ট লেভেলে কত দিয়েছে 35%, তাহলে কত হলো 35 and 5 40%। সেকেন্ড লেভেলে কত দিয়েছে 10%, তাহলে কত হলো 50%, 50%। এরপরে থার্ড লেভেলে কত দিয়েছিল 10%, তাহলে 60%। ফোর্থ লেভেলে কত দিয়েছে প্রথমে 5%, তাহলে কত হলো 65, 10%, 75, 5% কার ফান্ড 80, আপনার ফিফথ লেভেলে 5%, 85 এন্ড হাউস ফান্ড হচ্ছে 5%, 90, 10% হাতে রেখে দিয়েছে এখন, সেটা হিসেবে আপনাকে একটু পরে দেখাচ্ছি। তাহলে এই পর্যন্ত তো মোটামুটি বোঝা গেছে। যদি ক্লিয়ার না হয় আমাকে বলবেন, আমি আবার পরে বোঝাবো জিনিসটা। একবারে তো নিশ্চয়ই বুঝে উঠতে পারবেন না, এটা বারবার যখন আমরা এই জিনিসটা করতে থাকবো, আরামসে বুঝতে পেরে যাবেন। এখানে কোনো জটিলতা নেই, কোনো এখানে কারসাজি নেই মানুষকে ঠকানো। এইবার আপনার এখানে বিবির গল্পটা, ম্যাচিং বিবির গল্পটা বুঝেছেন আপনি। এরপর আপনাকে বলি, এখানে কোনো টাইমিংস নেই। আপনার এদিকে যেমন আপনি ম্যাচিং করে টাকাটা পেয়ে যাচ্ছেন, যেটা ম্যাচিং বিবি হচ্ছে, সেটা যেমন পেয়ে যাচ্ছেন লেভেল ম্যাচিং হিসেবে। আরেকটা জিনিস, আরেকদিকে একটা হিসেব হচ্ছে, যেদিনই আপনার 1 লাখ বিবি ইজ টু 1 লাখ বিবি হয়ে যাবে, তার মানে আপনার কোনো 15 দিনে 10,000 হয়েছে, কোনো 15 দিনে 20,000 বিবি ম্যাচিং হয়েছে, কোনো 15 দিনে 5,000 হয়েছে। যেদিনই হবে 1 লাখ বিবি টোটাল 5, 10, 15 এইভাবে টোটাল হচ্ছে, যেদিনই 1 লাখ বিবি এদিকে, 1 লাখ বিবি লেফটে, 1 লাখ বিবি রাইটে। আপনি এতদিন কোম্পানির জন্য কাজ করেছেন, এবার কোম্পানি আপনার জন্য করবে। কোম্পানি আপনাকে নিজেকে ভালোবেসে আপনাকে একটা ক্লাব মেম্বারশিপ দিয়েছে। দিস ইজ জেড ক্লাব মেম্বার। এই যখন জেড ক্লাব মেম্বার হলো, এখান থেকে শুরু হলো ম্যাজিক। আমি খুব খুশির সঙ্গে বলছি, উত্তম দা আমাদের এখানে জেড ক্লাব মেম্বার বসে আছেন, আমিও একটা ক্লাব মেম্বারশিপের মধ্যে আছি। যে জেড ক্লাব মেম্বার যখনই আপনি হয়ে গেলেন, এখান থেকে শুরু হবে আপনার মান্থলি ইনকাম। আপনি যেরকম ম্যাচিং ইনকাম পাচ্ছেন, সঙ্গে মান্থলি ইনকাম। এটা দেবে কোথা থেকে? আপনি যখন আসছেন এখানে, যখন জয়েনিং করছেন, প্রথমেই আপনার জয়েনিং নিশ্চয়ই টাকাতে করেছেন এবং টাকা দিয়েছেন, সেখান থেকে 220 টাকা সরিয়ে রাখা হয়েছে ভালো পারফরমেন্স বোনাসের জন্য। 120 টাকা দেওয়া হয় মাসের মধ্যে, যতজন জয়েন করেছে তার উপরে টোটাল করে নিয়ে 120 টাকা দেওয়া হয় মান্থলি অ্যাক্টিভিটি বোনাসের জায়গায় অ্যাকুমুলেট করে, আর 100 টাকা দেওয়া হয় ইয়ারলি বোনাস। ঠিক আছে, ওয়াইপিবি ইয়ারলি পারফরম্যান্স বোনাসের ক্ষেত্রে। এবার ধরুন এই মাসে 120 টাকা করে 2000 জয়েন করেছে, তাহলে কত হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে কত টাকা যোগ হয়েছে? 2,40,000 টাকা। ঠিক আছে, এই 2,40,000 টাকা, এই 2,40,000 কিভাবে ভাগ হবে? যতজন জেড ক্লাব মেম্বার তাদের মধ্যে কিভাবে ভাগ হবে? প্রথমে এই 2,40,000 এর 50% কত? 1,20,000, তাই তো? এই 2,40,000 এর 50% 1,20,000, এই 1,20,000 জেড ক্লাবের মধ্যে ভাগ করে দেবে। তার জন্য একটা ছোট্ট ক্রাইটেরিয়া আছে। আপনি যখন 1,00,000 বিবি এদিকে 1,00,000 বিবি হয়ে গেছে, নিশ্চয়ই আমরা টিম বিল্ডিং হয়ে গেছে। আমরা এদিকে 50 জন এসে গেছে, এরকম 50-60 জন এসে গেছে, কেউ 2,000 বিবি নিয়েছে, কেউ 1,000 বিবি নিয়েছে।
এই 50-60 জন তারা নিজেদের ইনকামের জন্য কাজ করে যাচ্ছে, আপনিও ইনকামের জন্য কাজ করে যাচ্ছেন, সবাই মিলে। এখানে কিন্তু কোনো 15 দিনের গল্প নেই, মান্থলি। যদি এদিকে 25,000 বিভি আপনার টিম থেকে, 25,000 বিভি এদিকে, 25,000 বিভি আপনার টিম থেকে হয়ে যায়, এটা কিন্তু মান্থলি যদি হয়ে যায়, আপনার অ্যাক্টিভিটি বোনাস বাড়া। কিভাবে না, তখন 1,20,000 ডিভাইডেড বাই দেখা গেল না এখানে কতজন করতে পেরেছে, আমি বললাম 20 জন করতে পেরেছে। তাহলে 20 জন যদি 1,00,000, এই 20 জন জেড ক্লাব মেম্বার এটা করতে পেরেছে, তাহলে কত করে অ্যাক্টিভিটি ভাগ করবে, 6,000 টাকা। ভালো করে খেয়াল করে দেখুন, আপনি জেড ক্লাব মেম্বার হিসেবে আপনি তো ম্যাচিং বিবি পাচ্ছিলেনই, সেটা তো পাচ্ছেন, সঙ্গে মান্থলি অ্যাক্টিভিটি বোনাস পেতেন। তাহলে এটাকে এমএবি বলা হয়। এখানে স্যালারি বলতে বলা যায় না, এটা কিন্তু বাড়তেও পারে, এটা কমতেও পারে। যেটা আগের মাসে আমাদের ছিল মোটামুটি, এর আগের মাসে ছিল 8,000 টাকা, তাহলে 6,000 টাকা আমি মোটামুটি অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স বললাম, এই অ্যাপ্রক্স এটা পেতে পারি, ঠিক আছে, 6,000 টাকা। এইবার এইটাই অ্যানুয়াল বোনাসটা কিভাবে দিচ্ছে, যখন আপনার এইভাবে বাড়তে 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 বাড়তে, যেদিন আপনার হয়তো দেখা গেল 1 বছরের মধ্যে আপনার এদিকে 5 লাখ বিবি হয়ে গেছে, এদিকে 5 লাখ বিবি হয়ে গেছে। আমাদের বছর শুরু কবে থেকে, আমাদের বছর শুরু হয় 1 এপ্রিল থেকে, বছর শেষ হয় 31 মার্চ। এই এর মধ্যে শুরু হয়ে গেছে। আপনার দেখা গেল এভরি 50,000 is to 50,000 equal to 1 ইউনিট। এখানে কিন্তু ইয়ারলি বোনাসের ক্ষেত্রে ওই যে 100 টাকা করে রেখেছিল, 100 কোটি টাকা তো মান্থলি অ্যাক্টিভিটি বোনাসের জন্য দিয়েছে, এই যে 100 টাকা করে রেখেছে ইয়ারলি পারফরম্যান্স বোনাসের জন্য, এখানে একটা ইউনিট 50,000 is to 50,000 equal to 1 ইউনিট। আপনার দেখবে যে এই 1 বছরের মধ্যে 5 লাখ করে কত হচ্ছে ম্যাডাম, তাহলে 10টা ইউনিট হচ্ছে, তাহলে 10টা ইউনিট আপনার এই টোটাল টাকাটা হিসেব করবে কটা ইউনিট হচ্ছে ডিভাইডেড বাই তত। তার মানে মোটামুটি যদি 5,000 টাকা করে পার ইউনিট হয়, তাহলে আপনার যদি 10টা ইউনিট, আপনি 50,000 টাকা বছরের শেষে পাবেন বোনাস। এটা পেতে খুব আনন্দ লাগবে, কারণ বাকিগুলো তো টুকটাক খরচ হয়ে যায়, তারপর এইটাকে যখন আসে খুব মজা লাগে, কারণ এটা ইয়ারলি বোনাস। কথাটা বোঝা গেল? আচ্ছা, এতক্ষণ তো আপনাদের টাকা ইনকাম করাচ্ছিলাম, আর ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই? সবার ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। এই ঘুরতে যাওয়ার ইচ্ছেটা কিন্তু আপনি প্রশমন করেছেন, কোম্পানি আপনার জন্য রেডি করে রেখেছে, আর তার জন্য এক্সট্রা কোনো খরচ করতে হবে না। কি করতে হয়েছে, এই মান্থলি অ্যাক্টিভিটি বোনাস, যেটা অফার করে মান্থলি অ্যাক্টিভিটি বোনাস যদি 6 টাইমস, এই যদি 6 টাইমস আপনি মান্থলি অ্যাক্টিভিটি বোনাসটা কোম্পানির কাছ থেকে নিতে পারেন, আপনার ইনকাম হচ্ছে, কোম্পানি আপনাকে ন্যাশনালিটি ফাইন্যান্স করে। এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস প্রসেস নয় যে প্রত্যেক পরপর মাসে করতে হবে, এরকম নয়। 12 মাসের মধ্যে যে কোনো 6 মাস, আর যদি 9 মাস করতে পারেন, তাহলে ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি ন্যাশনাল ট্রিপ গেছি, সেই জন্য বলতে পারবো মজা মজা। এর আগে আমি অনেক কোম্পানিতে বাইরে বিদেশ গেছি, তাদের থেকে যা মজা পেয়েছি তার থেকে ন্যাশনাল ট্রিপে যে অনেক বেশি মজা পেয়েছি। ইন্টারন্যাশনালটা হয়ে মানে এবারে আমাদের টার্গেট আছে, দেখা যাক। এবার এখন তো ইন্টারন্যাশনাল বন্ধ আছে, আমরা আরামসে পারবো, কারণ এত ইজি প্রসেস অন্য কোনো কোম্পানিতে নেই। নিশ্চয়ই আমি এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি সবাইকে। যেটুকু যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই প্রজেক্ট শেষে বলে দেবেন। এরপরে আপনাদের মনের মধ্যে একটা খটকা রয়ে গেছে, সেটা হচ্ছে স্যার আপনি তো বললেন 10%, এই 100% দেয়, কই স্যার 90% তো দিয়েছে, আর বাকিটা কই? এইটা দেখানোর জন্য, এটাই তো আমাদের ইউএসপি, এটাই তো লাস্ট বল। মানে এই লাস্ট বলে 6 মারার জায়গা কিন্তু এটাই। আপনি এসছেন এক্স, আপনি এসছেন, আপনার বোথ সাইডে, তবেই আপনার ম্যাচিং ইনকাম হবে। আপনাকে কেউ আনন্দ তুলে বলতে পারে না তুই আমাকে ঠকিয়ে দিয়েছিস, কারণ সে পয়সা দিচ্ছে ভ্যালু ফর মানি, সে তো পয়সা দিচ্ছে প্রোডাক্ট নিচ্ছে, এবং প্রোডাক্ট নিচ্ছে ভুলে গেছে। আপনি এসছেন, আপনিও ভুলে গেছেন, কিন্তু আপনার যে সিনিয়র আছে সে তো তার ইনকাম করার ইচ্ছে আছে, সে তো আপনার নিচে ফেলে বেরিয়ে গেল, কারণ তার তো দুটো সাইড হয়, আপনি না হলে আরেকটা সাইড, আর তাকে ম্যাচিং করতে গেলে আপনার তলায় ফেলতেই হবে। আপনার তলায় কোনো কারণে সে একজনকে ফেলেছে, এবার এও এসছে ইনকাম করতে, এও কোনো কারণে ফেলেছে, এও কোনো কারণে ফেলেছে, এইভাবে আবার একটা সিনিয়র এখানে একটা ফেলে দিয়েছে, তাহলে কটা হলো? আরেকটা। এরপরে আপনার আস্তে আস্তে টিম বাড়বে, কিন্তু কোম্পানি এই পর্যন্ত একটা লেভেল, দুটো লেভেল, তিনটে লেভেল, চারটে লেভেল, পাঁচটা লেভেল, এই পর্যন্ত সিঙ্গেল লেভেল, এটাকে বলে সিঙ্গেল লেভেল। আমরা তো আরেকটা সাইড এইটা,
আপনি কোনো কাজ করছেন না, চুপচাপ বসে আছেন, কিন্তু কোম্পানির প্রতি লয়াল। আপনি মাঝে মাঝে টুকটুক করে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাবান, শ্যাম্পু এই টুকটা কিনছেন, তাহলে কোম্পানি দেখছে আরে এই মানুষটা তো আমার প্রতি লয়াল। কোম্পানিও আপনাকে একটা ইনকাম দেওয়ার চেষ্টা করেছে সিঙ্গেল লেগ থেকে, কারণ আপনি এই মানুষটাকে আনেননি, আপনার সিনিয়র দিয়েছে, আপনি কাউকেই আনেননি, আপনি চুপচাপ বসে আছেন। চুপচাপ বসে আছে শুধু কোম্পানির প্রতি লয়াল বলে মাঝে মাঝে কোম্পানির প্রোডাক্ট কিনে খাচ্ছেন। এই মানুষটা যা ইনকাম করবে মান্থলি তার 4% আপনি পাবেন ইনকাম। এই মানুষটা নিশ্চয়ই ওর ইনকাম করতে গেলে ওকে দুজন লোক লেগেছে, এই দুজন যা ইনকাম করবে আপনি পাবেন তার 3%। এর নিচে কজন আসছে ম্যাডাম? 4 জন। এই 4 জন যা ইনকাম করবে তার 1%। এরপরে কজন আসবে? 8 জন। তাহলে এই 8 জন যা ইনকাম করবে তার 1%। আর এর নিচে কজন আসবে? 16 জন। একটা সাইড, এখন দুটো সাইড আছে কিন্তু 16 জন। তাহলে এই 16 জন যা ইনকাম করবে তার 1%। ম্যাডাম আপনাদের মধ্যে একটা খটকা ছিল না, 10% কোথায় গেল? ভালো করে যোগ করে দেখুন, 4 3 1 1 1 কত হলো? 10%। এই 10%টা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি কাল থেকে বিশাল ইনকাম করতে পারবেন না। কারণ কাল থেকে যদি আপনাদের বিশাল ইনকাম হয় তাহলে তো সবাই একদিনই বসে থাকবে, কারণ একে তো কাজ করতে হবে তবেই তো আপনার ইনকাম হবে। কিন্তু আপনি হিসেব করে দেখবেন এখানে কতজন আছে এইটুকু রেঞ্জের মধ্যে? না, 31 জন। 1 2 3 এরকম টোটালটা 31 জন আছে। ম্যাডাম আপনি কাজ করছেন না, আপনি কি করে ভাবলেন সবাই কাজ করবে? আপনি কাজ করছেন না, আপনি কি করে ভাবলেন আমার নিচে সবাই কাজ করবে? আমি বললাম 31 জনের মধ্যে আপনি কোনো 10 জন কাজ করছেন না, আমি 20 জনই কাজ করছেন না, ছেড়ে দেন, 20 জনই কাজ করছেন না। তাহলে 20 জন যদি কাজ না করে কজন কাজ করে ম্যাডাম? 11 জন কাজ করছে। আর এইটুকু শিওর 11 জন যদি 1 বছর ডাইরেক্ট স্যালারি টিকে যায়, 1 থেকে 1.5 বছর, তাহলে ইনকাম মিনিমাম 20,000 টাকা। তাহলে আজ 1 থেকে 1.5 বছর পর আমি দেখলাম 20,000 টাকা করে ইনকাম এক একজন করছে। তাহলে সবাই মিলে কত করছে ম্যাডাম? ওই মাসে 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা যে ইনকাম করছে, ওরা তো নিজেদের ইনকাম করছে। আপনি কি করেছিলেন? একটা ভুল করেছিলেন, আপনি আগে একটা প্রোডাক্টটাকে চুপচাপ বসেছিলেন। এরা যেহেতু 2,20,000 ইনকাম করছে, আপনি কত পার্সেন্ট পাবেন টোটাল? 10% মানে কত হচ্ছে স্যার? 22,000 টাকা। কি ভুল করেছিলেন? ডিবের সাথে হাত মিলিয়েছিলেন। কি উপকার হলো? 22,000 টাকা মাসে ইনকাম হচ্ছে। কোম্পানির প্রতি আপনি লয়াল, কোম্পানি আপনাকে এই 22,000 জন্য আসি। আপনি যেদিনই মনে হবে আরে একদিন থেকে 22,000 আসছে, আমি এদিকে করি, যখনই আপনি এদিকে কাজটা করবেন, কারণ আমাদের কোনো কাজ কিন্তু কোনো জিনিস নষ্ট হয়ে যায় না। যেদিন স্টার্ট করবেন সেদিন আবার ম্যাচিং দেবে, আবার ওই দিক থেকেও সেম 10% আপনি পাবেন। কথাটা বোঝা গেল? তার মানে এটি হচ্ছে লয়্যালটি। আমি এতক্ষণ আপনাদেরকে যে ইনকামের কথা বললাম, এতগুলো ইনকামের গল্প বলেছি, এবং দুটো ইনকাম, ছোট ছোট ইনকাম আমি আপনাদের দুটো যেটা অ্যাওয়ার্ড বলা হয় সেই দুটো বললাম, বলিনি, সেই দুটো বলে দিই। যদি 25 দিনের মধ্যে আপনাদের বোথ সাইড 30,000 বিবি হয়ে যায়, আপনি এক্সট্রা একটা ইনকাম পাবেন, সেটা হচ্ছে 3,000 টাকা। এটা কোম্পানি অ্যাওয়ার্ড দেবে এবং আপনাকে 1 স্টার র‍্যাঙ্ক দেবে। আর এটা কত দিনের মধ্যে? 25 দিন। আর যদি 120 দিনের মধ্যে আপনার 1 লাখ বিভি ইজ টু 1 লাখ বিভি আপনার হয়ে যায়, তাহলে আপনি আরেকটা অ্যাওয়ার্ড পাবেন, সেটাতে এক্সট্রা পাবেন, আপনার যা ম্যাচিং করা পাবেন, সঙ্গে আরো 7,000 টাকা এক্সট্রা পাবেন, সঙ্গে 2 স্টার র‍্যাঙ্ক পাবেন। এতক্ষণ ধরে আপনাদেরকে শুধু ইনকাম দেখাবো, এবার একটা জিনিস বলি, কি করলে কিছু পাবেন না? কি করলে কিছু পাবেন না? লক্ষ লক্ষ টাকা স্বপ্ন দেখছিলেন, জিরো পাবেন, জিরো। বলবো, শুনবেন? 1 নম্বর, ইম্যাচিউর ডিসকাশন করা যাবে না। নিশ্চয়ই আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে বলতে পারবেন না, কারণ আমিও শিখেছি, শিখতে শিখতে বলতে পেরেছি, শিখে শিখে আজকে এই জায়গায় এসেছি।
আপনারা যদি শিখে যান আপনারা বলুন, কিন্তু আজকেই আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে যদি বাইরে যে কোনো বন্ধু বান্ধব কোনো এখানে আমাদের দেশে কাকা বাবুর অভাব নেই, আমরা সব কাঁকড়ার জাত, আমাদের কাঁকড়া বালতিতে যদি কাঁকড়া রেখে দেওয়া হয় আমাদের 8টা 10টা কাঁকড়ার মধ্যে একটা ওঠার চেষ্টা করে আরেকটা ট্রেনে নামিয়ে দেবে, কারণ আমাদের এখানে ট্রেনে নামানোর অভ্যেসটা আছে। এই জিনিসটা যদি করতে যান আপনাকে কিন্তু নেগেটিভ দেবে, আপনি আর আমাদের সঙ্গে আসতে পারবেন না। 1 2 নম্বর, কোনো ফিটিং ফাটাকে যাবেন না। কোনো ফিটিং ফাটাক মানে আপনি এখন ভাবছেন আচ্ছা আমি এখন জয়েন করছি না, আমাকে লোক ঠিক করে তারপরে আমি জয়েন করবো, এই করে কিন্তু আমার বন্ধু আজ পর্যন্ত জয়েন করতে পারে। কারণ ফিটিং ফাটাক করতে গেলে তারাও ভাববে তারাও ফিটিং ফাটাক করুক, এরকম সারা জীবন ফিটিং ফাটাকে হতে পারে। আপনি ডিসিশন নিন, আপনার মাথা থেকে ডিসিশন নিন, 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিন, আমাদের সাথে কাজটা কিভাবে করতে হবে শিখুন। কোনো জিনিস না শিখলে এখানে কিছুই হয় না। নিজের যদি কিছু থাকে, যদি ভেতর থেকে হার্ট থেকে জিনিসটা নিতে পারে তবেই কাজ করে মজা হবে। আর ফ্রিতে যদি করতে চান কোথাও অনেক কিছু আছে। এরপরে যেটা বলবো, কাউকে এখানে রিকোয়েস্ট মোডে আনবেন না। যে আপনি আয়নারে প্রচুর ইনকাম, আপনার কত টাকা ইনকাম হয় একটা মানুষের? 50 টাকা হবে, 100 টাকা হবে, 140 টাকা হবে। ওই মানুষটাকে রিকোয়েস্ট করে আনতে বলে তোকে 140, সে যদি কোনো কারণে বলে তোর কত ইনকাম হবে, বলে 140 টাকা, তোকে আমি 140 টাকা দিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই কাউকে রিকোয়েস্ট মনে হয়, এই দেখ এটা এখান থেকে এই ইনকাম হয়, তোর যদি মনে হয় তুই আয়, তাহলে কোনো ব্যাপার না। বোঝা গেল? 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের অন্য কোনো কোম্পানি, আমরা সবাই একটা এথিক্স নিয়ে চলি, অন্য কোনো কোম্পানিকে ছোট করে আমাদের বড় করা দরকার। আমাদের প্রোডাক্ট যদি কথা বলেন তাহলে আমরা কিন্তু এগিয়ে যাবো। আমরা স্লো বাট স্টেডি, আমরা স্লো স্টেডি হয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং একদিন ডিবিআই প্রত্যেক বাড়িতে পৌঁছাতে চাই। সেই জন্য কিন্তু আজকে আমাদের এইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। আপনি এতক্ষণ যেটা বললাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনাদের যাদের হাত ধরে এসেছেন, যারা সিনিয়র এসেছেন তাদের কাছ থেকে সেটা ক্লিয়ার করে নেবেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমার এই প্রোগ্রামটা শেষের পর আমাকে জিজ্ঞেস করবেন, সেখান থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আজকে মোটামুটি আমি এই পর্যন্ত বলে আমাদের প্রোগ্রামটা শেষ করতে পেরেছি এবং আমি চাইবো আপনারা 24 ঘন্টার মধ্যে আপনারা ডিসিশন নিন। যদি মনে করেন হ্যাঁ তাহলে আসুন, আর যদি মনে করেন না তাহলে কোনো একটা ভুল স্বপ্ন দেখেছিলেন বলে বলে যান, কোনো অসুবিধা নেই। আপনি না থাকলেও আমাদের টিম নিয়ে হয়ে যাবে। আমরা চেষ্টা করবো আমাদের আজকে সারা ভারতবর্ষ ডিবিআই নিয়ে কাজ করবো। থ্যাংক ইউ।